আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। রব্বুল আলামিন চিৎকার করে বলছেন, ও দুনিয়ার বিশ্বাসী বান্দারা, তোমরা বারবার শুনেছো ইব্রাহিম নবী হলেন খলিলুল্লাহ আর মুহাম্মদ নবী হলেন হাবিবুল্লাহ। তোমাদের মনে হতে পারে নবী না হলে মনে হয় আল্লাহর বন্ধুত্ব পাওয়া যায় না, রাসূল না হলে মনে হয় আল্লাহর হাবিব হওয়া যায় না। আমি আল্লাহ তোমাদেরকে আশ্বস্ত করে বলছি, শুনে নাও, যারা 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 আমি আল্লাহ আমাকে বিশ্বাস করে নিয়েছো, আমি আল্লাহ বলে দিলাম সেই বিশ্বাসী বান্দাদের আমি আল্লাহ নিজে বন্ধু হয়ে যাই। জোরে বলা যাবে না? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আমি আল্লাহ বিশ্বাসীদের বন্ধু, আমি আল্লাহ ঈমানদারদের বন্ধু। এখন আল্লাহ যদি কারোর বন্ধু হয়, দুনিয়ায় দেখবেন অনেক সম্পদশালীদের সাথে যখন বন্ধুত্ব হয়, গরিবের বাচ্চাটার চালচলন পাল্টে যায়। কোটিপতির সাথে ঘুরতে ঘুরতে ড্রেস চেঞ্জ হয়ে গেছে, ওর হাতের ঘড়ি, ওর হাতের চশমা, ওর গায়ের পোশাক পাল্টে গেছে। তো মানুষ বলে, কি রে হঠাৎ করে ছেলেটার এত সুন্দর পোশাকের ব্যাপারটা কি? তুমি জানিস না অমুক মোস্তানের সাথে এখন ঘুরে বেড়ায়। তো মোস্তানের সাথে ঘুরে, হাই লেভেল মানুষের সাথে ঘুরে, তোর কি বলে ক্যারেক্টার, চালচলন, ওর পোশাক আদি সব পাল্টে যায়। আল্লাহ বলছে, আমি যখন বন্ধু হব, আমার বন্ধুর রাস্তা পাল্টাবে না। আমার সাথে যারও যদি বন্ধুত্ব হয়ে যায়, আমার সাথে কারোর যদি হৃদ্যতা গড়ে যায়, তার সিফাতটা কি হবে? আল্লাহ বলছেন, ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি রব্বুল আলামিন যে বিশ্বাসীদেরকে আমি আল্লাহ বন্ধু বানিয়ে নিয়েছি, আমি আল্লাহ যাদের বন্ধু হয়ে গেছি, আল্লাহ বলছেন তাদেরকে আমি আল্লাহ অন্ধকার থেকে টেনে টেনে, ওদের অন্ধকার ভালো লাগবে না, বাতিল ভালো লাগবে না, শরিয়াত অমান্য করা ভালো লাগবে না, ওদের নূর ভালো লাগবে, ওদের ইসলাম ভালো লাগবে, শরিয়াত ভালো লাগবে। অন্ধকার থেকে টেনে টেনে আমি আল্লাহ আলোর পথে নিয়ে আসবো। জোরে জোরে বলা যাবে না? এই যে নূর, নূর মানে আলো। আমরা মনে করি লাইটের নাম হলো আলো, হ্যালোজিনের নাম হলে আলো, আমরা মনে করি প্রদীপের আলোটা আলো। কিন্তু রব্বুল আলামিন আমার নবীকেও বলেছেন নূর, আমার আল্লাহ কোরআনকে বলেছেন নূর, আল্লাহ ইসলামকে বলেছেন নূর। এক কথায় রব্বুল আলামিন গোটা শরিয়াতটাকে নূর বলে আখ্যা দিয়েছেন। আর এই নূর আমার আল্লাহ পারা নম্বর 10 পৃষ্ঠা নম্বর 11 সূরার নাম সূরা তাওবা, আল্লাহ বলেছেন, ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, বাতিল শক্তি চায়, নাস্তিকরা চায়, ইসলামের বিদ্বেষীরা চায় আল্লাহর জ্যোতিটাকে ফুৎকার করে নিভিয়ে দেবে, ইসলামের আলোটাকে, কোরআনের বাতিটাকে ফুৎকার করে নিভিয়ে দিতে চায়। আমি আল্লাহ বললাম, শুনে নাও, শুনে নাও, হাজার চেষ্টা করো না কেন, ইসলামের বাতি নেভাতে পারবে না। আমি আল্লাহ ইসলামের জ্যোতিটাকে আমি আল্লাহ জ্বালিয়ে রাখবো। জোরে বলা যাবে না? আমি আল্লাহ জ্বালিয়ে রাখবো। এখন ইসলামের নূর, কোরআনের নূর, হেদায়েতের নূর আমার আল্লাহ তার প্রিয় বান্দা যারা, তাদেরকে নূরের পথে আনবে। এর বিপরীত আল্লাহর যারা শত্রু, শয়তানের যারা বন্ধু, তাদের নমুনা কি? আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইখরিজুনাহুম মিনান নূরি ইলায যুলুমাত। তাগুতের যারা বন্ধু, শয়তানের যারা বন্ধু, তাদের গুণাবলী কি জানো? ওদের নূর ভালো লাগবে না, ওদের আলো ভালো লাগবে না, ওদের শরিয়াত ভালো লাগবে না, ওদের মদের আড্ডা ভালো লাগবে, ওদের জুয়ার আড্ডা ভালো লাগবে, ওদের শরিয়াতের বিরুদ্ধাচরণ করা ভালো লাগবে। আল্লাহ বললেন, ওরা আমার বন্ধু নয়, ওরা শয়তানের বন্ধু। ওদেরকে আমি আল্লাহ আলোয় আসতে দেই না, অন্ধকার ওদের জন্য ভালো লাগে, ওদের জঘন্যতা ভালো লাগে, বর্বরতা ভালো লাগে, অসভ্যতা ভালো লাগে, বেহায়াপনা ভালো লাগে। কেন? কেন? শয়তান ওদের বন্ধু, আর শয়তান যাদের বন্ধু হয় তাদেরকে ওই কাজগুলোই তাদের চোখে ভালো লাগিয়ে দেয়। জোরে বলি একটু নাউজুবিল্লাহ। এখন রাস্তা আমাদের হাতে, আমরা কোন দলে যেতে চাই? বিশ্বাস তো করেছি,
বিশ্বাস করি বলেই তো আমরা ঈমানদার। সুবহানাল্লাহ। এখন বিশ্বাস করলেই আল্লাহ সকলকে আলোয় আনবেন। আল্লাহ বলছেন আলোয় আনার জন্য তোমাদেরকে চেষ্টা করতে হবে। বর্তমান যুগে আমরা নিশ্চয়ই জানি মুসলমান আজ লাঞ্ছিত, অপমানিত, ঘৃণিত, পৃথিবীর বুকে নির্যাতিত, নিষ্পেষিত। কারণটা কি? নিশ্চয়ই আপনাদেরকে যদি কোনো রাজনীতিবিদ মাইকটা ধরে, তো মাইক ধরেই বলবে মুসলমান রাজনীতিতে পিছিয়ে। কোন যদি সম্পদশালী মাইক্রোফোন ধরে, সে ধরে বলবে মুসলমান সম্পদে পিছিয়ে। কোন কি বলে দুনিয়ার যদি কোন শিক্ষিত মানুষ মাইক্রোফোন ধরে, সে বলবে মুসলমান শিক্ষায় পিছিয়ে। এই কথাগুলো বলে আমাদেরকে হোপলেস করে দেয়। বলে এই জন্য মুসলমান পৃথিবীর কাছে মার খাচ্ছে। এখন ভাই একটু বুকে হাত দিয়ে বলেন তো, মুসলমান রাজনীতিতে পিছিয়ে? মুসলমানের মতো রাজনীতি বোঝে দুনিয়ার কোন জাতি আপনার জানা? আমার তো জানা। মুসলমানের মতো রাজনীতি কারা করতে যায়? ভোট আসুক না, কোন পার্টিতে ভোট দেবে সবাই জানতে পারবে, কোন পার্টিতে দেয়নি তাও জানতে পারবে। পৃথিবীর অন্য জাতিরাও ভোট দেয়, কিন্তু কেউ জানতে পারে না কোন পার্টি করে। আর মুসলমান পার্টি করে, ও জেনে যাবে যে এই পার্টিকে ভোট দিয়েছে, এই পার্টিকে দেয়নি। রাজনীতি বোঝে না বলছে? এদের মতো রাজনীতি বোঝে কারা? শিক্ষায় পিছিয়ে বলবেন মুসলমানের মতো শিক্ষিত জাতি পৃথিবীতে অদ্বিতীয় কোনো জাতি নেই। চ্যালেঞ্জ। কোন জাতি আছে? সেই জাতির ছোট্ট একটা বাচ্চাকে তুলে বলেন ধরাপাত শুনিয়ে দাও। স্কুল কলেজের বাচ্চাদের বলে দাও, একটু বলে দাও না বাবা কোন বইটা তোমার মুখস্থ আছে একটু ধরে দেখবো। 100 পৃষ্ঠার বই, 200 পৃষ্ঠার একটা বই দেন, শুনিয়ে দিই। ক্ষমতা নাই। কিন্তু মুসলমানের জাতির ছোট্ট বাচ্চা যারা নুরানি কায়দা পড়ে, ইয়াসসালনাল কোরআন মাদ্রাসায় পড়ে, মক্তবে পড়ে, ওদেরকে বলেন বাবা প্রথম তক্তি থেকে নিয়ে শেষ তক্তি পর্যন্ত শোনানো লাগবে। ওই বাচ্চাটা দাঁড়িয়ে গোটা নুরানি কায়দা আটুবাটো শুনিয়ে দেবে। জোরে বলা যাবে। একটা জাতির ধর্মগ্রন্থের নাম বলেন, সেই ধর্মগ্রন্থ তার জাতি মুখস্থ করতে পেরেছে। কোন একজন অন্য ধর্মের ধর্মগ্রন্থ মুখস্থকারীর নাম বলেন, তাদের ধর্মগ্রন্থ মুখস্থ করে টুবাটো শুনিয়ে দেবে। দুনিয়ার কোন জাতির ক্ষমতা নাই, কিন্তু মুসলমান জাতির 1-2 জন নয়, কোটি 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 এমন হাফেজে কোরআন আছে। 6666টা আয়াত ওই বুকের মধ্যে ধারণ করে নির্ভুল কোরআন শোনাতে জানে। একটু জোরে জোরে বলা যাবে না? যে জাতি হৃদয়ে কোরআন ধারণ করতে পারে, সে জাতি এমএ করবে, বিএড করবে, সে জাতি দুনিয়ার বিভিন্ন পরীক্ষার খাতা কি বলে নোট মুখস্থ করে ফার্স্ট ডিভিশনে ফার্স্ট হবে। এটা তার কাছে কোনো কষ্টকর না। এদেরকে পিছিয়ে রাখা হয়েছে, এদেরকে মূল্যায়ন করা হয়নি। মুসলমান শিক্ষায় পিছিয়ে না, সম্পদে পিছিয়ে বলবে। মুসলমানের মতো সম্পদ কার আছে? মুসলমানদের মসজিদ, মুসলমানদের মাদ্রাসা, মুসলমানদের খানকা, মুসলমানদের ঈদগাহ, মুসলমানদের জলসা। ওই মাথার ঘাম পায়ে ফেলা হালাল পয়সা দিয়ে মসজিদ গড়ে, মাদ্রাসা গড়ে, খানকা গড়ে, ঈদগাহ গড়ে, জলসা গুলো হয়। ও ভাই বাবাজি আমার, দুনিয়ার কোন দ্বিতীয় কোন কওমের নাম বলেন, ওদের মন্দির গড়তে গেলে নিজের পয়সায় মন্দির গড়ে আমার তো জানা নাই। চাঁদাবাজি করে, জোর করে, জুলুম করে চাঁদা তুলে ওরা মন্দির গড়ে। ওদের অনুষ্ঠানগুলো জোর করে, জুলুম করে জাতির কাছে পয়সা লুটে তারপর ওদের অনুষ্ঠানগুলো হয়। ওদের প্রত্যেকটা কাজ প্রত্যেক জাতির পয়সা না নিয়ে ওদের কাজ সম্পন্ন হয় না। অথচ মুসলমানের এক একটা গ্রামে 8-10টা করে জলসা, এক একটা গ্রামে 5-7টা করে মসজিদ, এক একটা গ্রামে প্রত্যেক গ্রামে মাদ্রাসা আছে, খানকা আছে, ঈদগাহ আছে। সব চলছে মুসলমানের পয়সায়। আলহামদুলিল্লাহ মুসলমান অভাবী না, মুসলমানকে আল্লাহ বিরাট সম্পদ দিয়েছে। একটু জোরে বলা যাবে? মুসলমানের সম্পদ কম নেই, মুসলমান শিক্ষায় পিছিয়ে না, মুসলমান রাজনীতিতে পিছিয়ে না, তাহলে মুসলমান মার খাচ্ছে। মুসলমান আসল পিছিয়ে রব্বুল আলামিনের সঙ্গে সম্পর্ক গড়ায়,
মুসলমান ভুলে গেছে শক্তি থাকলেই দুনিয়ায় নেতা হওয়া যায় না, দুনিয়ায় রাজনীতি করলেই বিরাট বড় নেতা হওয়া যায় না, দুনিয়ায় সম্পদ থাকলে লিডার হওয়া যায় না, বরং লিডার হতে গেলে আল্লাহর সাথে মজবুত সম্পর্ক গড়া লাগে। একটু জোরে জোরে বলা যাবে না? আপনাদেরকে আমি একটু নিয়ে যাব সেই মক্কা মদিনায়। আমাদের এই মানব জাতিকে দিশা দেবে কে? আমরা বলি আদর্শ সমাজ গঠন করা লাগবে, ঘরে ঘরে শিক্ষিত সন্তান হওয়া লাগবে। ও ভাই বাবজি, আসল সমাজ কাকে বলে আমাদেরকে আগে বুঝে নিতে হবে। সমাজ কার নাম? সমাজ কোন বিল্ডিং বালাখানার নাম সমাজ না, সমাজ কোন গাছপালার নাম সমাজ না, সমাজ কোন কলকারখানার নাম সমাজ না। সমাজের নাম হলো মানব দ্বারাই পরিচালিত একটা জীবন ব্যবস্থার নাম হলো সমাজ। কার দ্বারাই? মানবদের দ্বারাই পরিচালিত। এখন এই মানবের দ্বারাই পরিচালিত জীবন ব্যবস্থাই সমাজ হয়। তাহলে সেই মানবের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব যিনি, তাকে ফলো করলে সেই সমাজ আবার সুন্দর হবে। যেটা বলা যাবে, সে আদর্শ মানবের নামটা যেটা বলবেন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে বলা যাবে? ওই মানবের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব, ওই মানবের মধ্যে পরিপূর্ণ মানব, ওই মানবের মধ্যে আকমাল আতাম সর্বদিক দিয়ে যিনি গুণী, তিনি হলেন আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আমার আল্লাহ সেই নবীর নামটা না নিয়ে আল্লাহ বললেন, পারা নাম্বার 29 পৃষ্ঠা নাম্বার 3 সূরার নাম সূরা কলম। রব্বুল আলামিন বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী মুহাম্মদ, আমি আল্লাহ তোমাকে এত সুন্দর চরিত্র প্রদান করেছি, ওই চরিত্রের কসম আমি আল্লাহ খেয়ে বললাম তুমি হলে সুমহান চরিত্রের অধিকারী। একটু জোরে জোরে বলা যাবে না? আল্লাহ কসম খাচ্ছে আমার নবীর ক্যারেক্টার নিয়ে, চরিত্র নিয়ে। এখন চলে ওই নবী হলেন পরিপূর্ণ একজন মানব, অর্থাৎ এমন কোন দিক নেই যে আমার রাসূল দিক নির্দেশনা সেই বিষয়ে দেন। তাই তো রব্বুল আলামিন পারা নম্বর 21 পৃষ্ঠা নাম্বার 19 সূরার নাম সূরা আহজাবের মধ্যে আল্লাহ বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও দুনিয়ার মানব জাতি, তুমি নারী হওয়ার পুরুষ হও, ছোট হওয়ার বড় হও, তোমাদের সবার জন্য উত্তম আইডিয়াল, উত্তম আইকন, উত্তম আদর্শ কেউ যদি হয়ে থাকেন, তিনি হলেন আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে জোরে বলা যাবে না? এখন ওই নবীর দিকে আমরা তাকাবো। বিশ্ব নবী জন্মগত বাপ হারা, তাই না? বহুবার আমরা শুনেছি বিশ্ব নবী এতিম হয়ে জন্ম নিলেন। এখন বলেন, রাসূল মুহাম্মদ আরবি তিনি যে নবী হবেন, রাসূল হবেন, আল্লাহ জানে না? জানে না? সহিহ বুখারী শরীফের হাদিস, বিশ্বনবী বলেছেন, আমাকে আল্লাহ নবী বানিয়েছেন যখন কিনা আদম নবীকে আল্লাহ বানাননি, তিনি কাদা এবং পানির মাঝে মাঝে অবস্থান করছেন, আমার আল্লাহ তখন আমাকে নবী বানিয়েছিলেন। তাহলে যিনি নবী হবেন আল্লাহ নিজে জানেন। আল্লাহ কি পারতেন না সেই নবীর আব্বাজানটাকে বাঁচিয়ে রেখে সন্তানটাকে নবুয়ত দিতে? বাপের মনটা কত খুশি হতো যে আমার সন্তান নবুয়তের দায়িত্ব পাচ্ছে, রিসালাতের দায়িত্ব পাচ্ছে, বাপের চোখ জুড়িয়ে যেত। রব্বুল আলামিন না সেই আব্বাজানকে জন্মানোর আগেই তুলে নিলেন। কারণটা ঐতিহাসিক গণ ইতিহাসবিদরা বিভিন্ন কারণের মধ্যে এটাও একটা কারণ বর্ণনা করেছেন। যার বাপ ধরার বুকে বেঁচে আছে, যতই বলুক হায়াতের মালিক আল্লাহ, যতই বলুক মৌতের মালিক আল্লাহ, যতই বলুক ইজ্জতের মালিক আল্লাহ, যতই বলুক জিল্লাতের মালিক আল্লাহ, একটু যদি বাপ তার বেঁচে থাকে, ওই আল্লাহর প্রতি ভরসা যাওয়ার আগে ওই বাপের উপরে সন্তানের কিন্তু একটু ভরসা থাকে না? থাকে না? আমার আল্লাহ চাইলেন না তারা যিনি হাবিব হবেন, রাসূল হবেন, তার আস্থা তার বাপের উপরে থাক। রাসূল জন্ম নিলেন বাপ হারা হয়ে,
হালিমাতুস সাদিয়া এলেন, বিশ্ব নবীকে দেখে এতিম বলে নিতে চাইলেন না প্রথমে, পরে যখন কোনো সন্তান পেলেন না নিয়ে গেলেন। এখন বাফারা মুহাম্মদকে বাড়ি নিয়ে যাওয়ার পর এত বরকত দেখতে পেলেন। হালিমাতুস সাদিয়া 2 বছর পরে আব্দুল মুত্তালিবের কাছে এসে বলছে, ওরে আব্দুল মুত্তালিব, তোমার নাতিটাকে আমি হালিমা আরো 2 বছর আমার বাড়িতে রাখতে চাই। একটু জোরে জোরে বলা যাবে না? কি ব্যাপার? 2 বছর দুধ পান করানোর কথা। এখানে একটা মশলা মাথায় রেখে সন্তানদের বাচ্চাদের মা দুধ পান করাবে কতদিন? আমরা জানি ইমাম হলেন 4 জন। কজন ইমাম? জগৎ বিখ্যাত ইমাম 4 জন। নম্বর 1 ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, নাম্বার 2 ইমাম মালিক, নাম্বার 3 আহমদ বিন হাম্বল, নম্বর 4 ইমাম শাফিঈ রাহিমাহুমুল্লাহ। 4 ইমাম, 4 ইমামের 3 ইমামের মত, অর্থাৎ ইমাম শাফিঈ, আহমদ বিন হাম্বল, ইমাম মালিক, 3 ইমামের মত হচ্ছে মা বাচ্চাকে দুধ পান করাবে 2 বছর। ক বছর? 2 বছর। আবু হানিফা আমাদের ইমাম, ইমামে আজম আবু হানিফার মত হলো বাচ্চাকে মা দুধ পান করাবে 2 বছর 6 মাস, 2.5 বছর। উভয়ের কাছে দলিল আছে, কোরআনের দলিল, হাদিসের দলিল উভয়ের কাছে আছে। এখন ওলামারা বলছেন 3টে ইমাম কি ভুল করেছেন? না, 4 জনের উপরে একসাথে আমল করা যেতে পারে এমন একটা রাস্তা বার করেছেন। রাস্তাটা কি? 2 বছর পর্যন্ত কোনো মতভেদ নেই, 2 বছর পর্যন্ত বাচ্চাকে দুধ পান করাবে, আর বাকি 6 মাস দুধ ছাড়ানোর জন্য চেষ্টা চালাবে। সুবহানাল্লাহ বলবেন? 2 বছর পর্যন্ত বাচ্চাকে দুধ পান করাবে আর বাকি 6 মাস দুধ ছাড়ানোর জন্য চেষ্টা চালাবে। কেন? 6 মাস 1 দিন যদি কোনো বাচ্চাকে 6 মাসের পরে একটা দিন দুধ পান করায়, ওই দুধটা এমন হারাম যেমন রক্ত হারাম। আমার সমাজের মারা জানে না, অধিকাংশ আমার ঘরের নারীরা জানে না। এখন বাচ্চার প্রতি দয়া, 2.5 বছরের পরেও দুধ পান করায়, বলে হুজুর ছাড়াতে পারছি না। তাহলে মশলা জানা দরকার ছিল। 2 বছর থেকে যদি ছাড়ানো প্র্যাকটিস করাতেন, এই 6 মাসও বাইরের খাদ্য খেতে অভ্যস্ত হয়ে যেত, দুধ ছাড়ানো সহজ হয়ে যেত। কিন্তু না, 2.5 বছর পার করানোর পর চেষ্টা চলে, কখনো খায় কখনো ছাড়ে। এই যে হারাম রক্ত বাচ্চার মধ্যে যাচ্ছে, এটা বিরাট ভয়াবহ, এটা বিরাট বড় ক্ষতির দিক। বাচ্চার আমলনামায় গুনাহ লেখা হবে না, কিন্তু মা সচেতন অবস্থায় যখন ওই বাচ্চাকে দুধ পান করায়, নাবালক বাচ্চারা গুনাহ করলে ওই বাচ্চার আমলনামায় গুনাহ লেখা হয় না, কিন্তু গুনাহটা যে করায় তার আমলনামায় যুক্ত হয়ে যায়। জোরে বলি নাউযুবিল্লাহ। এই মশলাটা বলে দিলাম, এটা আমার এখানে আলোচনা না। এখন হালিমাতুস সাদিয়া 2 বছর দুধ পান করানোর পর ফেরাতে এসেছেন আব্দুল মুত্তালিবের কাছে। এসে বলছেন, আব্দুল মুত্তালিব, মুহাম্মদকে পেয়ে তোমার সংসারে বরকত আর রহমত ভরে গেছে। আমি তোমার কাছে অনুরোধ জানাচ্ছি, আর 2 বছর আমাকে দাও না, নিয়ে যাব। বিশ্বনবীকে আব্দুল মুত্তালিব না চাইতেও আবাদ দিলেন। কেন? বিরাট উপহার দিতে পারেনি, তাই বিনিময়ে তার আবদারটা পূরণ করলেন। হালিমাতুস সাদিয়া 4 বছর রাখার পরে আত্ম আবদার করতে পারে না, এই ফিরিয়ে দিয়েছে মাত্র। বিশ্বনবীর বয়স 5 বছর, 4 বছর কাটালেন তো কার কাছে? হালিমার কাছে। মায়ের মহব্বত পাইনি, এই মাত্র পেয়েছে। 1 থেকে 1.5 মাস বিশ্বনবী আম্মার কাছে আছে। মনে আবদার ভেসে এলো, আম্মা আব্বার কবরটা একটু জিয়ারত করতে যাব। যদি বলা যাবে, খুব সমস্যা চলছে। কবর জিয়ারত করা নাকি বেদাত, নামাজের পরে মোনাজাত করা নাকি বেদাত, টুপি মাথায় দেওয়া নাকি বেদাত। কি সর্বনাশ! ইউটিউবার কিছু বক্তা বেরিয়েছে, আমার যুবকগুলোকে বিভ্রান্ত করে দিচ্ছে। আহারে, কবর জিয়ারত করা বেদাত। আমার রাসূল হলেন সর্বসময় উম্মতের জন্য আদর্শ। একটু যদি বলা যাবে, ওই রাসূল আম্মাকে বলছেন, আব্বার কবর জিয়ারত করতে যাব।
আম্মা জান বিশ্বনবীকে নিয়ে আব্বার কবর জিয়ারত করতে গেলেন। সহিহ হাদিসের মধ্যে আমার রাসূল বলেছেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি রাসূল তোমাদেরকে প্রথম কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। ফাজুরুহা, তোমরা এখন কবর জিয়ারত করো, কবর জিয়ারত করো। কেন কবর জিয়ারত করলে পরকালের কথা মনে ওঠে, জোরে বলা যাবে না। উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার কোথাও এত করন্দন করতেন না, কিন্তু কবর জিয়ারত করতে গেলে এত কাঁদতেন, দুই দাড়ি ভিজে যেত, জুব্বা ভিজে যেত। সাহাবারা বলতেন, উসমান এত করন্দন কেন করো কবরের পাশে গেলে? বলে, কবরের পাশে গেলে আমার আখিরাতের কথা মনে ওঠে, তাই কবর জিয়ারত করতে গেলে আমার আখিরাতের কথা মনে ওঠে বলে আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে পড়ে, জোরে বলা যাবে না। উসমানে গনি বেদাত কাজ করেছেন, রাসূলের জামাই। আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু বেদাত কাজ করেছেন। বলে, মরা গরু ঘাস খায়, আর নিজের বাপ মা মরে গেলে আবার কবর জিয়ারত করতে যাচ্ছ, দৌড়াচ্ছ। ভাই বাপজি আমার ফিরে আসে, বিশ্বনবী মায়ের সাথে গেলেন কবর জিয়ারত করতে। আল্লাহর কি শান ছিল যে সন্তান এখনো মায়ের সেইভাবে ভালোবাসা পেল না, ওই মা প্রতিমধ্যে দুনিয়া থেকে চলে গেলেন। ঐতিহাসিকগণ লিখছেন, বিশ্বনবী 5 বছর বয়সে মা হারা। এমন বয়সের বাচ্চারা যখন দুনিয়ায় খেলা করে দেখবেন, বাচ্চারা কান ধরে টানে, গায়ে ধুলা দেয়, কেউ কাউকে গালি দেয়, কেউ কারো গায়ে হাত তুলে দেয়। ওই ছোট্ট বাচ্চা ও যখন হেরে যায় তখন রাগ করে বলে, বাড়ির সামনে দিয়ে যাবি না, আম্মাকে ডেকে আনবো, বাড়ির সামনে দিয়ে যাবি না, আব্বাকে ডেকে তোকে মার খাওয়াবো। ও মুহাম্মদ, তুমি কাকে বলবে? তোমার তো মা নাই। ও মুহাম্মদ, তুমি কাকে বলবে? তোমার তো আব্বা নাই। ওই কুরাইশের কোন বাচ্চা যদি, মক্কার কোন দুষ্ট সন্তান যদি ও মুহাম্মদ তোমাকে ব্যথা দেয়, তোমাকে কষ্ট দেয়, তুমি কাকে ডাক দেবে? ও মুহাম্মদ, তুমি দুনিয়ার কাউকে ডাকতে যেও না, তোমার মনের দুঃখের কথা আমি আল্লাহ আমাকে বলো, তোমার কষ্টের কথা আমি আল্লাহ আমাকে বলো, আমি আল্লাহ তোমার সব দুঃখ মোচন করে দিয়ে আমি আল্লাহ তোমার জন্য সহায় হয়ে যাব। জোরে জোরে বলা যাবে না। বিশ্বনবী মা হারালেন, বাপ হারালেন, কারণটা কি? যেন দুনিয়ার কারোর উপরে আস্থা তৈরি না হয়। আস্থা তৈরি হয় কার উপরে? আল্লাহর উপরে। বিষ্ণুর বয়স 8 বছর। 8 বছর মানে এখন বাচ্চা ফুটফুটে, ভালো চঞ্চল, অস্থির, অনেক কিছু বুঝতে শিখেছে। এই সময় বাচ্চার মধ্যে বংশের গরম আসে, খানদানের গরম। ও মুহাম্মদ, তুমি গরম দেখাবে, আব্দুল মুত্তালিবকে তুলে নিলাম। কোন আব্দুল মুত্তালিব? গোটা মক্কাবাসীর সর্বজনীন প্রিয় একজন নেতা, কাবার মুতাওয়াল্লি, সবাই তাকে ভালোবাসে, সবাই তাকে শ্রদ্ধা করে। ও মুহাম্মদ, সে আব্দুল মুত্তালিবকে তুলে নিলাম যাতে করে তুমি কোনোদিন ওই বংশের গরমাত দেখাতে না পারো। ও মুহাম্মদ, তোমার মা নাই। ও মুহাম্মদ, তোমার বাবা নাই। ও মুহাম্মদ, তোমার দাদা নাই। এখন তোমার দুঃখের কথা কাকে জানাবে? রব্বুল আলামিন পারা নাম্বার 2 পৃষ্ঠা নম্বর 7 সূরা নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেছেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। ও দুনিয়ার বান্দা বান্দি, তুমি বান্দা হয়ে আমাকে ডাকতে দেরি করতে পারো, কিন্তু তুমি যদি আমাকে কোনোদিন ডাক দাও, আমি তোমার ডাকে এক মুহূর্ত বিলম্ব করি না। তোমার ডাকার সাথে সাথে আমি আল্লাহ তোমার ডাকে লাব্বাইক বলে চিৎকার করে উঠি। একটু জোরে জোরে বলা যাবে না? তোমার ডাকতে দেরি হয়, কিন্তু আমি আল্লাহ সাড়া দিতে দেরি করি না। মুহাম্মদ, তাই তুমি কাউকে বলবে না তোমার দুঃখ, তোমার যাতনা, তোমার কষ্ট, আমাকে বলবে, আমি আল্লাহ তোমার সাথে আছি। বিশ্বনবী তৈরি হলেন, মনের কষ্ট, মনের দুঃখ কাউকে নয়, আল্লাহকে বলেন। রব্বুল আলামিন এভাবে তার নিয়ামত বিশ্বনবীকে স্মরণ করিয়েছেন। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। 30 পারা 17 পৃষ্ঠা সূরা দোহার মধ্যে আল্লাহ বলছেন, ও মুহাম্মদ, তুমি কি একদিন এতিম ছিলে না? ও মুহাম্মদ, তুমি কি একদিন অসহায় ছিলে না? ও মুহাম্মদ, তুমি কি একদিন দিখারা ছিলে না? আমি আল্লাহ তোমার জন্য কি সহায় হয়ে যায়নি? প্রতিটি পদক্ষেপে আমি আল্লাহ তোমার সহায় ছিলাম। একটু জোরে জোরে বলা যাবে না? এখন বিশ্বনবী
আল্লাহর উপরে তাওয়াক্কুল করলে, তাওয়াক্কুল আল্লাহর উপরে করলে আল্লাহ কথা দিয়েছেন অমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। কেউ যদি আল্লাহর উপরে ভরসা করতে পারে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। যদি বলেন সুবহানাল্লাহ। এখন বিশ্ব নবী এভাবে তাওয়াক্কুল আল্লাহর উপরে করে বড় হচ্ছে। নওজোয়ান যুবক 17 বছর বয়স হবে আনুমানিক, কাছাকাছি একটু কম বেশি হতে পারে। মক্কার কুরাইশদের মধ্যে একটা তুমুল সমস্যা বেঁধেছে মক্কাবাসীর মধ্যে। কি আপনারা ঘটনাটা জানেন? সেটা হলো কাবার পুনর্নির্মাণ হচ্ছে। হাজরে আসওয়াদটা পুনরস্থাপন করবে কি? আপন জায়গায় কোন খানদান রাখবে? দুনিয়ায় দুটি জায়গায় জান্নাতের সুবাস আছে, যদি বলেন একটু সুবহানাল্লাহ। একটা হলো কাবা শরীফের ওই কোনায় হাজরে আসওয়াদে, আর একটা হলো বিশ্বের রওজার পাশে রিয়াজুল জান্নাতে, যদি বলেন সুবহানাল্লাহ। ওই হাজরে আসওয়াদের সামনে উমরে ফারুক একদিন দাঁড়িয়ে বলছেন, ওরে হাজরে আসওয়াদ, আমি জানি তুই একটা পাথর ছাড়া অন্য কিছু না, উপকার করার ক্ষমতা নেই, ক্ষতি করার ক্ষমতা নেই। আমি তোকে কোনোদিন সম্মান করতাম না, চুমা দিতাম না, কিন্তু আমি দেখেছি আমার নবী মুহাম্মদ তোর পিঠের উপরে চুমা দিয়েছে, তাই আমি ওই রাসূলকে ভালোবাসি বলে, রাসূল চুমা দিয়েছেন বলে আমি ওমর তোকে চুমা দেওয়ার জন্য কপালটা ঝুঁকিয়ে দিলাম। জোরে বলা যাবে না? রাসূল হাদিসের মধ্যে বলেছেন ওই পাথরটা ছিল একেবারে সাদা ধবধবে, উম্মতের গোনাহ চুষতে চুষতে কৃষ্ণ কদাকার হয়ে গেছে। হাজিরা যখন চুমা দেয়, ওমর আদায়কারী যখন চুমা দেয়, ওর হৃদয়ের মধ্যে একটা এমন ফিল অনুভব হয়, এমন একটা মনের মধ্যে তার অনুভূতি তৈরি হয়, ও যখন চুমা দেয় মনে হয় এই জায়গায় মনে আমার নবীর ঠোঁটটা লেগে আছে, এই জায়গায় ওমরে ফারুকের ঠোঁট লেগে আছে, এখানে মনে হয় ওসমানে গনির ঠোঁট লেগে আছে, এখানে মনে হয় হাসান হুসাইনের ঠোঁট লেগে আছে। হ্যাঁ হ্যাঁ, ওখানে চুমা দিতে গেলে চোখ ভরা পানি চলে আসে। যারা দিয়েছেন আল্লাহ বারবার দেওয়ার তৌফিক দেন, যারা এখনো দিতে পারেনি আল্লাহ তাদের দেওয়ার সুযোগ করে দেন। জোরে বলেন একটু আল্লাহুম্মা আমিন। জান্নাতের সুবাস আছে ওই পাথরে। আর একটা আছে রিয়াজুল জান্নাহ। রাসূল বলেছেন ওখানে কেউ যদি 2 রাকাত নামাজ আদায় করতে পারে যেন ভেবে নেয় আমি দুনিয়ায় থাকতে থাকতে জান্নাতে 2 রাকাত নামাজ পড়েছি। যদি বলেন সুবহানাল্লাহ। এখন এই সম্মানের স্থান কেউ ছাড়তে চায়, আমি আপনি হলেও তো ওই পাথরের হকটা ছাড়তে চাইতে চাই। মক্কার মানুষ ওরা সামান্য সামান্য বিষয়ে লড়তে ভালোবাসে। এই লড়াটা হলো বাহাদুরির পরিচয়। আমাদের তো এখন সব মুনাফিক, বোম মারা মুনাফিক, গুলি করা মুনাফিক। হিম্মত আছে সামনে এসো, কুস্তি হোক, তোমার দেহের ক্ষমতা আমার দেহের ক্ষমতা, সামনাসামনি এসো। কত বীর বাহাদুর আছে, আমরা মুনাফিক তৈরি হয়েছে। বোম মেরে উড়িয়ে দিল, বন্দুক মেরে উড়িয়ে দিল, এটা বাহাদুরির পরিচয় না, মুনাফিক। সে যুগে বাহাদুর ছিল নিজের মর্যাদা নিজের সম্মান ছিনিয়ে নেওয়ার জন্য লড়াই হবে, যে জিতবে এ মঞ্চ তার। এখন কে ওই পাথর রাখবে, লড়াই হবে। এখন মক্কায় লড়াই হবে, আল্লাহর ঘরে। সবার মনের মধ্যে আল্লাহর তরফ থেকে একটা বুঝ এলো, না আল্লাহর ঘরে লড়াই করা যাবে না, এখানে রক্ত ক্ষয় করা যাবে না। কি হবে তাহলে? মশওয়ারা হলো, আলোচনা হলো, আগামীকাল মক্কায় যে ব্যক্তি প্রথম আসবে তার সিদ্ধান্তই চূড়ান্ত হবে। প্রত্যেকটা খানদানের লিডার মেনে নিল, সবাই বাড়ি চলে এলো। মক্কায় সবাই আগে যাবে, তাই রাতে কেউ ঘুমাতে চায় না। ও ভাই ভাবছে দুনিয়ায় আমরা বিরাট বাহাদুরি করি, মানুষ মনে করে আমি বিরাট শক্তিশালী, কিন্তু আল্লাহ বলেছেন ওয়াখুলিকাল ইনসানু দাঈফা। ওই মানব হলো অতি দুর্বল, অতি দুর্বল। যত বড় মস্তান হোক, হিটলার হোক, দুনিয়ার সম্পদশালী হোক, দুনিয়ার যত বড় অফিসার হোক, ম্যানেজার হোক, আল্লাহ বললেন মানব তুমি বড় দুর্বল, তোমাকে দুর্বল করে তৈরি করা হয়েছে। তাই দুনিয়ার বড় বড় শক্তিশালীরাও সামান্য একটা মশার ভয় পায় না, পায় না। তুমি এত বড় দেহধারী, 6 ফুট তোমার দেহ, 56 ইঞ্চি তোমার বডি, এটা মশাকে ভয় করো। আল্লাহ বলছেন তুমি দুর্বল হয়ে তৈরি হয়েছো, সুতরাং মানুষ তুমি দুর্বল। আল্লাহ কি শান, লিডার গুলো রাতে কেউ ঘুমাবে না। এখন এই ঘুম দেওয়ার মালিক কে? আল্লাহ বললেন ঘুম শুধু আমারই নাই। পারা নম্বর 3 পৃষ্ঠা নম্বর 1 সূরার নাম সূরা বাকারা। আল্লাহ বলেছেন
লা তাআখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমার আল্লাহ হলেন এমন একটি সত্তা, তার কোনো তন্দ্রাও নাই, তার কোনো ঘুমও নাই। আল্লাহ ছাড়া সবার তন্দ্রা আছে, সবার ঘুম আছে। একটু জোরে জোরে বলা যাবে না? এখন লিডাররা প্ল্যান করেছে কেউ ঘুমাতে যাবে না, আজকে কেউ ঘুমাবে না, মক্কায় আগে যাবে, সিদ্ধান্ত নিজের খানদানের নামটা আগে উপস্থাপন করবে। কিন্তু কখন যে ঘুমিয়ে পড়েছে কেউ বলতে পারে না। সব লিডার স্বার্থপর, নিজে গেলে নিজের খানদানের নামটা বলতো। ওই জামানায় একজন স্বার্থ জানে না, স্বার্থ বোঝে না, সেই মানুষটার নাম কি হতে পারে এখনো ছোট্ট, কিন্তু সেই মানুষটার নাম হলো সাইয়্যিদুনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে বলা যাবে? আমার রাসূল কখনো আপন বোঝেনি, রাসূল বুঝেছেন আমার উম্মত। সুবহানাল্লাহ বলবেন? সহিহ হাদিস, আমার রাসূল বলছেন লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন ইয়াদউ বিহা। আল্লাহ বললেন ও নবী রাসূলের দলেরা, তোমরা একটা করে দোয়া অধিকার দিলাম, যেটা চাইবে সেটা দিয়ে দেব। রাসূল বলছেন সব নবীরা অধিকার পাওয়ার পর সেই দোয়াটা দুনিয়ায় করে নিল। আমাকে আল্লাহ যখন বললেন, আমি আল্লাহকে বললাম, ওগো আল্লাহ আমার দোয়াটা আমি এখন চাইবো না, আখতাবিউ দাওয়াতি শাফাআতাল লিউম্মতি ইয়াউমাল কিয়ামা। আমার দোয়াটাকে আল্লাহর কাছে জমা রেখে দিলাম, আল্লাহ আমার উম্মতের জন্য কিয়ামতের দিন যেন শাফাআত করতে পারি, তাই আপনার কাছে ওটা জমা রেখে দিলাম। জোরে বলা যাবে? দুনিয়ার সবাই নিজের বুঝেছে, একজন নিজের বোঝেনি, তার নাম হলো আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলা যাবে? 17 বছরের কি বলে কাছাকাছি বয়সের একটা যুবক, আল্লাহ তার চোখে ঘুম দিলেন না, সব ঘুমিয়ে পড়লো। আল্লাহ তাকে নিয়ে গেলেন ওই বাইতুল্লাহতে। জোরে বলা যাবে? সকালবেলা লিডাররা কখন যে ঘুমিয়ে পড়েছিল বুঝতে পারেন। ঘুম থেকে উঠে সবাই দৌড়াচ্ছে, মক্কায় আগে যায়, গিয়ে দেখে সেই বাপ হারা, সেই মা হারা, সেই দাদু হারা সন্তানটা মক্কার চতুর্দিকে ঘোরাঘুরি করছে। একটু জোরে বলা যাবে? লিডার গুলো জবান দিয়ে বার হচ্ছে, দেখো দেখো আল আমিন দাঁড়িয়ে আছে, দেখো দেখো আস-সাদিক দাঁড়িয়ে আছে। সব লিডারের জবান দিয়ে মুহাম্মদ বার হলো না, কি বার হলো? আল আমিন দাঁড়িয়ে আছে, আস-সাদিক দাঁড়িয়ে আছে, আমানতদার ঘুরছে, সত্যবাদী ঘুরছে, যেটা বলবে সেটাই আমরা মেনে নেব। একটু জোরে জোরে বলা যাবে না? আহারে এমন অল্প বয়সী নওজোয়ান যুবক, তার প্রতি এত আস্থা মানুষের তৈরি হলো কি করে? আমরা মনে করি লিডার হওয়া সম্পদ থাকলেই হওয়া যায়, আমরা মনে করি শিক্ষা থাকলেই নেতৃত্ব দেওয়া যায়, আমরা মনে করি বল থাকলেই, বাহুবল জনবল থাকলেই সমাজের মোড়ল হওয়া যায়। কিন্তু আল্লাহর রাসূলকে দিয়ে আল্লাহ বুঝিয়ে দিচ্ছেন, দেখো না বাপ হারা সন্তান, দেখো না মা হারা সন্তান, দেখো না দাদু হারা সন্তান, দেখো না এখনো ব্যবসা বাণিজ্য কিছুই বোঝে না, কিন্তু মাত্র 17 বছরের জাতির মাঝে এমন একটা আস্থা সে তৈরি করেছে। এই আস্থা তৈরি করার জন্য তার বিরাট বল নেই, তার বিরাট সম্পদ নেই, তার হৃদয়ের মধ্যে আমি আল্লাহ আমার সঙ্গে এমন একটা মজবুত সম্পর্ক আছে, যার বলে আমি আল্লাহ তাকে নেতা বানিয়ে দিয়েছি। জোরে জোরে বলা যাবে না? বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিডাররা এলো। রাসূল বললেন, এই পাথর বয়ে নিয়ে যাওয়ার সম্মান আমি সবার মাথায় পরিয়ে দেব। যেটা বলা যাবে? লিডাররা আশ্চর্য, মুহাম্মদ তুমি কি করে ফয়সালা করবে? দেখো চাদর আনতে বললে, চাদর আনা হলো। বিশ্বনবী হাত দিয়ে পাথরটা চাদরের মাঝখানে রাখলে, আর প্রত্যেক খানদারের একটা করে নেতাকে বললেন, এসো এই চাদরের কোনাগুলো ধরো, সবাই মিলে বয়ে নিয়ে যাও। ইতিহাসের পাতায় লেখা থাকবে হাজরে আসওয়াদের পুনর্স্থাপন করেছিলেন মক্কার সমস্ত বংশের লিডার গণেরা। একটু জোরে বলা যায়? সব লিডার খুশি, সব লিডার নিজের জীবনকে, নিজের বংশকে ধন্যবাদ জানায়। দেখো দেখো আমাদের মুহাম্মদ এমন নেতা, আমাদের মাঝে একটা লড়াই হয়ে যাচ্ছিল, এত সহজ এত সুন্দর ফয়সালা দিয়ে আমাদের সবার মন ওই মুহাম্মদ জয় করে নিয়েছে। একটু জোরে জোরে বলা যাবে? বিশ্বনবী রাসূল কারীম এভাবে চলছে তার জীবন সংগ্রাম। বাপ নেই, মা নেই, দাদু নেই, 25 বছরে বিয়ে হচ্ছে। কার সাথে?
আমাদের হিসাব হলো পূর্ণ এবং অপরিপূর্ণর হিসাব কি? আমরা মনে করি যার সম্পদ আছে সে পূর্ণ মানুষ, সম্পদ নেই অসম্পূর্ণ মানুষ। যার বাপ মা আছে সে পরিপূর্ণ সন্তান, যার বাপ মা নেই অসম্পূর্ণ সন্তান। আমরা মনে করি যা রেজাল্টটাই ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে এই হলো সফল, যে লাস্ট হয়েছে হলো বিফল। আমরা মনে করি যে মেরেছে সে বিজয়ী, যে মার খেয়েছে পরাজয়ী। কিন্তু শরীয়তের হিসাবটা এমন নয়। শরীয়তের হিসাব হলো হারি বা জিতি এটা আসল নয়, আল্লাহ আছে তো আমি সর্বদাই বিজয়ী, আল্লাহ হাতছাড়া হয়ে গেছে আমি সর্বদাই পরাজয়। বদরের প্রান্তরে 313 জন নিয়ে বিশ্বনবীর বিরাট জয়। রাসূল বললেন বদরে যারা অংশগ্রহণ করেছেন সব জান্নাতি। রাসূল তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিলেন, অর্থাৎ জান্নাত হাতছাড়া হলো না, আমার আল্লাহ হাতছাড়া হলেন না, সুতরাং তারা হলেন সফল। আবার কারবালার প্রান্তরে বিশ্বনবীর কলিজার টুকরা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু 71 জন সঙ্গী সাথে নিয়ে শাহাদাত বরণ করে দুনিয়া ছেড়ে চলে গেলেন। দুনিয়ার মানুষ বলল হোসেন হেরে গেছে, কিন্তু রাসূল বলছেন আমার হোসেন হারিনি গো, আমার হোসেন শাহাদাত বরণ করার পরেও জান্নাত তার হাত ছাড়া হয়নি, আমার আল্লাহ তার হাত ছাড়া হয়নি। তাই হোসেন পরাজিত হয়নি, হোসেন শাহাদাত বরণ করার পর ওই জয় আসলে হোসেনের হয়েছে। একটু জোরে বলা যায়। দুনিয়ার হিসাব এক, শরীয়তের হিসাব এক। রব্বুল আলামিন তাই বললেন পারা নম্বর 4 পৃষ্ঠা নম্বর 13 সূরার নাম সূরা আলে ইমরান, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যাদেরকে জাহান্নাম থেকে টেনে এনে জান্নাতের নিকটবর্তী করে দেয়া হয়েছে এরাই হলো আসলে সফল কাম, এরাই হলো আসলে সাকসেস। একটু জোরে জোরে বলা যাবে না? জাহান্নাম থেকে টেনে যাদের জান্নাতের দোরগোড়ায় দাঁড় করিয়ে দিয়েছেন আমার আল্লাহ, এরাই হলো সফল। তাহলে বিশ্বনবী 25 বছর বয়স, বিবাহ করছে, 2 বার বিবাহ হয়ে গেছে, এমন এক বিধবা নারী, বয়স কত? 40। আমার সমাজের একটা 25 বছরের যুবক যদি 40 বছরের মেয়েকে বিবাহ করে, আমরা বলবো ছেলেটা অসফল, দুনিয়ার হিসাব। কিন্তু বিশ্ব নবীকে খাদিজা বিবাহ করছে, বয়সের 15 বছর বড় বিশ্ব নবী, তাকে পেয়ে এত খুশি, এত খুশি, 25টি বছর তার সাথে কাটালেন। অন্য কোন বিবাহ আমার রাসূল হৃদয়ের মধ্যে ভাবনার মধ্যেও আনেনি। একটু জোরে বলা। 4টি কন্যা ওই খাদিজা থেকে, 2টি সন্তান ওই খাদিজা থেকে বিশ্বনবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপহার পেল জাতি। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এমন একটা নারীকে পেলেন বয়সের বড়, মানে মায়ের মতো মমতা দিতে পারবে। যে রাসূল মাহারা, তার তো মমতার বিরাট দরকার। খাদিজা সেই মমতার জায়গাটা পরিপূর্ণ করে দিলেন। যে রাসূল বাপহারা, ওই বাপের মতো সচেতন পদক্ষেপ নিতে হবে। খাদিজা যে কোনো নারী না, মক্কার এক সম্ভ্রান্ত ঘরের মহিলা, ওই মক্কার একজন বড় ব্যবসায়ী নারী, এবং কখনো শিরক করেনি। সুতরাং আমার আল্লাহ খাদিজাকে নির্বাচন করলেন। ওই বাপের জায়গাটা পূরণ করবে খাদিজা, ওই দাদুর জায়গা পূরণ করবে খাদিজা। সে তার বংশের একটা বড় একজন লিডার মহিলা। সুতরাং বিশ্বনবীর স্ত্রী হয়ে বাপের মান এবং মায়ের মান এবং দাদার মান সব মহব্বত ঢেলে দিয়ে জীবন উৎসর্গ করে দিয়ে বিশ্বনবীর জন্য ঢাল হয়ে গেলেন খাদিজা। একটু জোরে জোরে বলা যাবে না? বিশ্বনবী খুব খুশি হলেন। এখন খুশি হওয়ার পর বিশ্বনবীর জীবন চলছে। 40 বছর বয়সে প্রথম ওহী আসছে। ওহী যখন আসছে গারে হেরাতে, আল্লাহ জিবরাইল আমিনকে দিয়ে বলছেন মুহাম্মদ ইকরা, পড়ো। রাসূল বলছেন মা না বিকারি, পড়তে জানি না। জিবরাইলও ছাড়বেন, আল্লাহর হুকুম। 1 বার 2 বার 3 বার পেশা, সহজে না হলে পেশা দেওয়া হবে। জিবরাইল আমিন বিশ্বনবীকে সিনার সাথে লাগিয়ে এমন করে আলিঙ্গন করলেন, আলিঙ্গনের দ্বারাই সিনা খুলে গেল। সিনা টু সিনা কোরআনের আয়াত মুনতাকিল হলো। বাড়িতে এসে রাসূল বলছেন জাম্মিলুনি ইয়া খাদিজা, কোথায় আছো খাদিজা, আমাকে একটু কম্বল মুড়ি দিয়ে দাও না। খাদিজা দৌড়ে এসেছেন,
বিশ্বনবীকে কম্বল মুড়ি দিয়েছেন, মাথার কাছে বসে বলে মুহাম্মদ কি হয়েছে তোমার? আমার রাসূল বলছেন খাদিজা মনে হয় আমি রাস্তায় আস্তে আস্তে আমার উপরে শয়তান আসর করে দিয়েছে, শয়তান প্রভাব জমিয়ে দিয়েছে। বুখারী শরীফের ২য় পৃষ্ঠার হাদিস, যেই বলেছেন শয়তান প্রভাব জমিয়েছে, স্ত্রী বলছেন কাল্লা, ওরে মুহাম্মদ তোমার উপরে কোনোদিন শয়তান প্রভাব জমাতে পারে না, জোরে জোরে বলা যাবে না। স্ত্রীকে বলা হয় অর্ধাঙ্গিনী, স্ত্রীকে বলা হয় জীবন সঙ্গিনী। কেন জানেন? জীবনের অর্ধেকটা আপনার তো অর্ধেকটা তার। যদি আপনার স্ত্রী আপনার মনের মতো হয় দুনিয়াটা জান্নাত, আর ওখানটায় যদি আপনি মিস্টেক করেন তো দুনিয়াটা জাহান্নাম। সকালবেলা ঘুম থেকে উঠেছেন, শীতের সময় একটু শরীরটা ম্যাজম্যাজ করে, এখন আপনার নিজে নিজে মনে হচ্ছে আমার মনে হয় গায়ে জ্বর, তো ফোনটা বার করে রাজমিস্ত্রি কাজ করেন, মিস্ত্রিকে ফোন করে বলছেন হেড মিস্ত্রিকে আমি আজকে কাজে যাব না। কি ব্যাপার? তো বলছে আমার গায়ে জ্বর। ফোনটা কেটে স্ত্রীকে বলছেন দেখো না আমার গায়ে জ্বর নাকি, তো গায়ে হাত দিয়ে বলছে তোমার গায়ে তো বিশাল জ্বর। আবার ফোন করে বলছে হেড মিস্ত্রি আমি কিন্তু আজকে যাব না, আমার গায়ে বিশাল জ্বর। কোন ডাক্তার বলেছে? কোন ডাক্তার? এমবিবিএস না, অর্ধাঙ্গিনী। স্ত্রী বলেছে বিরাট জ্বর, ও 90 জ্বর 106 পৌঁছে যাবে। স্ত্রী যদি বলে তোমার গা বিরাট গরম, তো 90 ডিগ্রি জ্বর 106 ডিগ্রিতে পৌঁছে যাবে কেন? এমবিবিএস ডাক্তার যে বড় ডাক্তার অর্ধাঙ্গিনী। এর বিপরীত আপনি ফোন করে স্ত্রীর গাটা তো দেখো না, গাটা এমনি জ্বর আছে, ও হাত দিয়ে বলছে তোমার গা তো আমার চেয়েও ঠান্ডা, 106 ডিগ্রি জ্বর, সঙ্গে সঙ্গে 90-তে নেমে আসে। তাহলে আমার মনে হয় ভুল হয়েছে, তাড়াতাড়ি হাত পা ধুয়ে ফোন করে আর ফোন ব্যাক করে কাজে আসছি। কোন ডাক্তার বলেছে? অর্ধাঙ্গিনী আপনার জীবন সঙ্গিনী, ওর সার্টিফিকেট দিয়েছে গায়ে জ্বর নেই, আপনার গাটা ঠান্ডা। হ্যাঁ, এ যদি তাড়া দেয় তো স্বামীর জ্বর বেড়ে যায়, আবার এর তাড়া শুনে যা স্বামীর জ্বর ঠান্ডা হয়। বিশ্বনবীকে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এভাবে ধমক দিয়ে বললেন কাল্লা, ও মুহাম্মদ তোমার উপরে শয়তান কোনদিন আসর ফেলতে পারে না। আমার রাসূল এই কথাটা শুনে খাদিজাকে প্রশ্ন করে বললেন খাদিজা এত আস্থা রেখে বিশ্বাস করে তুমি কি করে বলতে পারলে আমার উপরে শয়তান আসর ফেলতে পারে না? খাদিজা বলছে মুহাম্মদ আমি তোমার চেয়ে 15 বছরের বড়, ও মুহাম্মদ তোমার সঙ্গে আমি 15টি বছর কাটিয়ে দিয়েছি, ও মুহাম্মদ তোমার মধ্যে কিছু গুণ আছে যে গুণগুলো থাকলে শয়তান তার উপরে প্রভাব ফেলতে পারে না। নম্বর 1 তোমার মধ্যে যে গুণটা আছে তুমি এতিম দুঃখীদের বড় সহায়ক ব্যক্তি, তুমি বিধবা নারীদের চোখের পানি মুছিয়ে দাও, তুমি দরিদ্র মানুষের তাদের আহাউজারি শুনে তাদের মুখের আহা শুনে তাদের পাশে দাঁড়িয়ে যাও, তুমি যে দুঃখীদের দুঃখ ভাগ করে নেয়, অসহায়দের পাশে দাঁড়ায়, অবহেলিত মানুষের সহায় হয়ে যায়। আমি খাদিজা বলতে পারি তার উপরে শয়তান প্রভাব ফেলেনি, বরং আমার আল্লাহ তাকে নবুয়ত দিয়েছেন, রিসালাত দিয়েছেন, তাকে নবী বানিয়ে দিয়েছেন। আমি ওই সম্মানটা অন্য কাউকে অর্জন করতে দেব না। ও মুহাম্মদ হাতটা বাড়াও, আমি তোমার হাতে হাত দিয়ে প্রথম ঈমান আনতে চাই, দুনিয়ার মানুষ যেন দেখে নেয় আমি স্ত্রী মুহাম্মাদের হাতে হাত দিয়ে প্রথম ইসলাম গ্রহণ করে নিয়েছি। জোরে জোরে বলা যাবে না, বলেন না সুবহানাল্লাহ। ভাই ব্যাপজি কত কঠিন জায়গা, স্ত্রী নামে এই জায়গাটা। পীরের পীরত্ব চলে মুরিদের মাঝে, বক্তার বক্তৃতার ফোয়ারা ছোটে শ্রোতার মাঝে, ইমামের ইমামতি চলে মুক্তাদির মাঝে, কিন্তু স্ত্রী নামী জায়গাটায় ডাল গলানো অনেক কঠিন। পীর সাহেবের স্ত্রী তো সহজে পীরকে পীর বলে মানতে চায় না, ইমামের স্ত্রী মুক্তাদিরা সেরা ইমাম বললেও ইমাম সাহেবের স্ত্রী ইমাম সাহেবকে সেরা ইমাম বলে লকাব দিতে চায় না। বক্তাকে এলাকার মানুষ বক্তা সম্রাট বললেও বক্তার স্ত্রী তো সহজে বক্তাকে বক্তা সম্রাট বলতে চায় না। দুনিয়ার সব জায়গায় অতি সহজে নিজের কি বলে শক্তি, নিজের প্রভাব জমানো যায়, ওই জায়গাটায় যায় না।
রাসূল তাই বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হলো সে যে তার স্ত্রীর কাছে সর্বোত্তম। একটু জোরে বলা যাবে না? কেন 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 পীর সাহেব কেন স্ত্রীর কাছে পীর হতে পারে না? পীর সাহেবের বাইরের ভেষটা অনেক সুন্দর, কিন্তু আভ্যন্তরীণ ভেষটা অনেক খারাপ। এটা দুনিয়ার কেউ না জানে, স্ত্রী জানে। তাই স্ত্রী ভাবে আমার স্বামী কোনোদিন পীর হতে পারে না। ইমাম সাহেবের বাইরের ভেষটা অনেক সুন্দর, কিন্তু ভেতরের দৃশ্যটা দুনিয়ার কোনো মুক্তাদি জানে না, স্ত্রী জানে। অত সহজে ওই জন্য স্ত্রী ইমাম বলে লাকাব দিতে চায় না। বক্তার বাইরের ভেষটা অনেক সুন্দর, কিন্তু ভিতরের দিকটা স্ত্রী জানে, তাই অত সহজে তাকে বক্তা সম্রাট বলতে চায় না। ওই জায়গায় যদি কেউ বিজয়ী হতে পারে, দুনিয়ার সর্ব জায়গায় বিজয়ী। আমার রাসূল তাই বললেন, তোমাদের মধ্যে সর্বোত্তম মানুষ হলো সে যে তার স্ত্রীর কাছে অতি সুন্দর। একটু জোরে জোরে বলা যাবে না? দুনিয়ার মধ্যে সবচেয়ে কাছাকাছি থাকে দুজন, আর সবচেয়ে দূর সম্পর্ক দুজনের। এটা কারা, কে কে জানে? এটা হলো স্বামী আর স্ত্রী। সবচেয়ে দুনিয়ায় সবচেয়ে নিকটবর্তী থাকে, আর সবচেয়ে একে অপরকে কম বোঝে, কম জানে। উদাহরণস্বরূপ, মধ্য শ্বেতপুরের আপনার বাড়ি, সন্ধ্যাবেলায় আপনি তড়িঘড়ি করে বাজারে বার হয়েছে, আমার সাথে চেনা পরিচয়। আপনি যখন বাজারে যাচ্ছেন, স্ত্রী বলছে এই ঠান্ডার সময় জ্যাকেটটা পরে যাও না, তুমি মাফলারটা একটু গায়ে দাও, চাদরটা নিয়ে যাও। আপনি বলছেন এক্ষুনি আমার আরেক জায়গায় যেতে হবে, তুমি রাখো তো সব, চাদরটা দাও, জ্যাকেটটা দাও, আমি হাঁটলাম। স্ত্রীকে ধমক দিলেন, তাকে সময় দিলেন না, তাকে বকাঝকা দিলেন। এত ব্যস্ততা যে আপনি বাজারে যাবেন আর আসবেন, ঘর থেকে বেরিয়েছেন, আমার সাথে দেখা, আসসালাম, ভালো আছেন ভাই? ভালো। কোথায় যাচ্ছেন? বাজারে যাচ্ছেন। একটু বসেন না, দুটো কথা বলি। 15 মিনিট আমাকে সময় দেবেন, কোনো সমস্যা নেই। স্ত্রীকে সময় দিতে বড় সমস্যা। স্ত্রী জিজ্ঞাসা করছে, আধ ঘন্টা পরে বাড়ি আছেন, আপনি বললেন 10 মিনিটে যাবেন আর আসবেন, দেরি করেছেন কেন? যদি প্রশ্ন করে তো মেজাজ এত খারাপ, তোমার রান্না করার দায়িত্ব, রান্না করো, অত তোমার কৈফিয়ত নিতে হয়। ওরে সর্বনাশ, স্ত্রী কৈফিয়ত দেবে? ও শিখে গেছে। ওর মনটা খারাপ, আপনি জিজ্ঞাসা করেছেন কি গো তোমার মনটা খারাপ যে? উল্টো আপনাকে বলবে, তোমার তো কাজ কাম করার, কাজ কাম করো, সংসারে খবর নিতে হবে কেন? শিখে গেছে, আপনি শিখিয়েছেন। দুনিয়ার সবচেয়ে কাছাকাছি থাকে, একে অপরকে বুঝতে দেয় না, একে অপরকে সময় দেয় না। আর এখন এই যে ফিতনা, মোবাইল নামে ডাব্বা উঠেছে, এই ওদিক ফিরে মোবাইল চালাচ্ছে, ওদিক ফিরে মোবাইল চালাচ্ছে, ঘন ঘন তালাক, হুজুর তালাক দিয়ে ফেলে, রাগ বসত। আরে কেউ আনন্দ করে তালাক দেয়? সুন্দর গোশ কষে এনেছে, এত সুন্দর তুমি গোশ রান্না করেছো, খুশি করে তোমাকে 3 তালাক দিলাম। জীবনে খুশি করে 3 তালাক দেয়? ফোন করলেই হুজুর রাগ করে দিয়ে ফেলেছি, মেজাজটা ঠিক ভালো ছিল না, দিয়ে ফেলেছি। আরে তালাক তো মানুষ রাগ করেই দেয়। এই যে সমাজে অবক্ষয়, ভাই বাবজি, বিশ্ব নবী থেকে শিখতে হবে। সন্তান বিশ্ব নবীকে ফলো করো, বাপ রাসূলকে ফলো করো, স্বামী রাসূলকে ফলো করো, দুনিয়ার রাষ্ট্রনায়ক তুমি রাসূলকে ফলো করো। আমার রাসূল সর্ব ময়দানে তোমাদের জন্য আদর্শ। একটু যদি বলা যায়? ভাই বাবজি আমার, যদি মনে করেন সংসারে শান্তি আনতে চাই, তাহলে আপনি কি করেন? আপনার গোটা কাজ একটা দিন, যেদিন ছুটির দিন আছে, স্ত্রীকে বুঝিয়ে দেন, সোম থেকে শনিবার আমার কাজের রাস্তা হলো এই, আমি এখানে এখানে কাজ করি, এই করি, এই করি, গোটা ঘটনাগুলো খুলে বলে। কে কে আপনার বন্ধু, কার সাথে ওঠা বসা করেন, সব তার মাথায় দিয়ে দেন। দেখবেন স্ত্রীটা কত মহাব্বত করে, কত ভালোবাসে। ও যখন রান্না করবে মনে পড়বে আমার স্বামী অমুক জায়গায় এখন রৌদ্রে কাজ করছে। বাড়ি আসবেন, দেখবেন মহাব্বত ভরে সালাম দেবে। বাড়ি যাবেন, দেখবেন দৌড়ে গিয়ে আপনার সাইকেলটা ধরে নেবে, আপনার জুতোগুলো খুলে নেবে। কেন? আমি স্ত্রীকে সময় দেই, আমার স্ত্রী আমার কাজ সম্বন্ধে জানবে। আপনিও তাকে জিজ্ঞাসা করবেন সংসারের কাজ কেমন, সেও আপনাকে বলবে। সকাল থেকে উঠে সন্ধ্যা পর্যন্ত তার হাতের বিরাম নাই, কত কষ্ট সংসারে সে করে। কখনো তার চোখে পানি আসবে, কখনো আনন্দে হাসবে, তার সুখ দুঃখ ভাগ করে নেন। রাসূল বললেন, স্ত্রীর কাছে সেরা হয়ে যাও। আমি রাসূল বললাম, আল্লাহর কাছে সর্বোত্তম হয়ে যেতে পারবে। জোরে জোরে বলা যাবে না? বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গায় আগে খাদিজার কাছে রাসূলের নবুয়ত। খাদিজা বলছেন, আমি এই দিনের অপেক্ষায় ছিলাম।
আপনার মতো ব্যক্তি তো নবী হওয়ার যোগ্য, রাসূল হওয়ার যোগ্য। যদি বলবেন খাদিজা ইসলাম নিয়ে এলেন, শুরু হয়ে গেল ইসলামের বার্তা, ইসলামের আহ্বান শুরু হয়ে গেল। রাসূল আছেন, সঙ্গে আছেন খাদিজা। নাম্বার 2 ঈমান আনলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। নাম্বার 3 ঈমান আনলেন আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। নাম্বার 4 ঈমান আনলেন রাসূলের গোলাম যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু জোরে জোরে বলা যাবে না? দেখেন না কারা কারা ঈমান আনছেন। আমার এদিকে রাস্তা বলার ইচ্ছা ছিল না, কিন্তু একটু না বললে মজা পাওয়া যাবে। ঈমান আনছে দেখেন, সবচেয়ে ঘনিষ্ঠ হলেন খাদিজা, প্রথম ঈমান আনলেন। তারপর ঈমান আনছেন বয়সের, কেউ বলেছেন বড়, কেউ বলেছেন 2 বছরের ছোট, আবু বকর সিদ্দিক, ছোটবেলার বন্ধু বিশ্বনবী। রাসূল যখন বলছেন আবু বকর গতকাল রাতে আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছেন, রিসালাত দিয়েছেন, আবু বকর সিদ্দিক হাতটা ধরে বলছে এই কথাটা শোনার জন্য আমি আবু বকর বহুদিন অপেক্ষায় ছিলাম। ও মুহাম্মদ, আমি তোমার হাতটা ধরে বানি কালেমা পড়তে চাই। জোরে বলা যাবে? এত প্রিয় বন্ধু, এত কাছ থেকে তাকে জানে, এই দিনটার অপেক্ষায় ছিলেন। নাম্বার 3 ঈমান আনছেন কে? আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। 8 বছর বয়স থেকে বিশ্বনবীর ঘরে লালিত পালিত হয়ে বড় হয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা ঈমান আনলেন। এরপর ঈমান আনছেন যায়েদ ইবনে হারিসা, আজাদ করা গোলাম। বক্তা ভালো না খারাপ এটা জানার জন্য দুনিয়ার কারো সার্টিফিকেট লাগবে না। একটা স্ত্রীর সার্টিফিকেট আর একটা হলো তার ড্রাইভারের সার্টিফিকেট, ড্রাইভারের নম্বর রাখবে। তোমার হুজুর তো সুন্দর নসিহত করে গেল, তো তোমার হুজুর শুনি মাঝে মাঝে মালদায় যায়, মুর্শিদাবাদ যায়, তো কখন 12 হও? ড্রাইভার বলবে দুপুরের আগে 12 হই, দুপুরের পরে 12 হই। তো রাস্তায় জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, ফেরার সময় ফজরের নামাজ হুজুর পড়ে? তো বলে না, হুজুর তো গাড়িতেই শুধু ঘুমায় আর মোবাইল চালায়। ড্রাইভার যদি হুজুর সম্বন্ধে সার্টিফিকেট দেয় তাহলে ভেবে নেবেন ওই হুজুরের দুনিয়ার সবচেয়ে ভণ্ড হুজুর। আর ড্রাইভার যদি বলে নামাজে রক্ত হলে আমার হুজুর দেওয়ানা হয়ে যায়, পাগল হয়ে যায়, রাস্তায় মসজিদ পেলে মসজিদে অথবা না পেলে গাড়ির মধ্যেই নামাজ পড়া শুরু করে দেয়, ভাববেন আলহামদুলিল্লাহ মানুষটা আল্লাহওয়ালা। বিশ্বনবীর সাথে থাকা গোলাম বিশ্বনবীর হাতটা ধরে বলছি ইয়া রাসূলুল্লাহ, এই দিনটার অপেক্ষায় ছিলাম। আপনি তো নবী হওয়া, রাসূল হওয়ার সবচেয়ে বড় যোগ্য অধিকারী। একটু যদি বলেন। 5 জন ঈমান আনলেন, খুব ঘনিষ্ঠ, সব গোপনে। রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, পারা নম্বর 6 পৃষ্ঠা নম্বর 18, সূরার নাম সূরা মাঈদা। يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته। ও মুহাম্মদ রবি, আমি আল্লাহ তোমাকে, আমি যে বার্তা দিয়ে তোমাকে প্রেরণ করেছি, আমি যে ওহী তোমার কাছে পাঠিয়েছি, ও মুহাম্মদ ওই বসে থাকলে হবে না। কোথাও তো আল্লাহ বললেন দাওয়াত শুরু করে দাও, কোথাও আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুম, ও মুহাম্মদ কামলিওয়ালা আর ঘুমিয়ে থাকলে হবে না, উঠে পড়ো। ইয়া আইয়ুহাল মুদাসসির, ও চাদর মুড়িয়ে দিয়ে ঘুমিয়ে থাকা মুহাম্মদ আর ঘুমালে হবে না, কুম ফানজির, উঠে দাঁড়াও, জাতিকে সতর্ক করো। আমার রাসূল উঠলেন, জাতির মাঝে গেলেন, সাফা পর্বতে দাঁড়িয়ে রাসূল বললেন আনান নাযিরুল উরিয়ান, ও মক্কাবাসীরা আমি তোমাদেরকে প্রকাশ্য শত্রুর ভয় দেখাচ্ছি। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নাযিরুল উরিয়ান এটা হচ্ছে আরবি একটা প্রবাদ বাক্য। নাযির মানে সতর্ককারী, আর উরিয়ান মানে উলঙ্গ অবস্থায় সতর্ককারী। মক্কায় যখন কোনো দুর্ঘটনা, কোনো বিপদ আসতো, তো সেই বিপদটাকে বোঝানোর জন্য মানুষ লুঙ্গি খুলে এমন মাথার উপরে ঘোরাতো। তো মানুষ বলতো ইজ্জত যাচ্ছে, তার প্রতি ভ্রুক্ষেপ নেই, ও লুঙ্গি ঘোরাচ্ছে মানে কথাটা অবশ্যই সত্যি। সতর খুলে কেউ যদি কাপড় ঘোরায় তাহলে ভাবতে হবে ইজ্জতের চেয়ে যে বিষয়টা বোঝাতে চাচ্ছে ওটা বিরাট ভয়াবহ একটা বিষয়। তো এটাকে আরবি প্রবাদে বলা হয় নাযিরুল উরিয়ান। সাফা পর্বতে রাসূল দাঁড়িয়ে এই কথাটা বলছেন, আমি তোমাদের প্রকাশ্য শত্রু থেকে ভয় দেখাচ্ছি। রাসূল যখন চিৎকার করেছেন, তো সাফা পর্বতের পাদদেশে মক্কার সমস্ত কাফের মুশরিক এসে হাজির। রাসূল দাঁড়িয়ে বলছেন, ও মক্কাবাসীরা বলো, আমি মুহাম্মদ যদি বলি
পাহাড়ের উপরে একটা শত্রু দল দাঁড়িয়ে আছে, তোমাদের উপর আক্রমণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করে আছে। ও মক্কাবাসীরা বলো না বলো, আমার কথা কি তোমরা বিশ্বাস করবে? সঙ্গে সঙ্গে মক্কাবাসী বলছে আল আমিন, সঙ্গে সঙ্গে মক্কাবাসী বলছে আস-সাদিক, আপনি সত্যবাদী, আপনি আমানতদার, আমাদের চেয়ে উপরে দাঁড়িয়ে আছেন, আপনি পাহাড়ের উপরে কি আছে আমাদের চেয়ে বেশি দেখতে পাচ্ছেন, আপনি বললেই আমরা এক বাক্যে বিশ্বাস করে নেব। একটু জোরে জোরে বলা যাবে না? বললেই বিশ্বাস করব। রাসূল তখন বলছেন দুশমনটা পাহাড়ের উপরে নয়, পাহাড়ের উপরে নয়, বরং পাহাড় ডিঙিয়ে প্রবেশ করেছে, তোমাদের মাঝে অবস্থান করছে। সেই শত্রুটা হলো দুনিয়ার সবচেয়ে বড় শত্রু। পারা নাম্বার 2 পৃষ্ঠা নম্বর 11, সূরার নাম সূরা বাকারা। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। বিষ্ণু বললেন সেই শত্রুটা হলো ইবলিস, শয়তান। ও তোমাদের মাঝে এসে শিরকে তোমাদেরকে ডুবিয়ে দিয়েছে, এতগুলো দেবদেবীর পূজারী তোমাদেরকে বানিয়ে দিয়েছে, এক আল্লাহর কথা তোমাদেরকে ভুলিয়ে দিয়েছে। ও মক্কাবাসীরা পড়ে নাও না, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, এক আল্লাহকে মেনে নাও সফল কাম হয়ে যাবে, এক আল্লাহকে মেনে নাও জান্নাত পেয়ে যাবে, এক আল্লাহকে মেনে নাও তোমরা কামিয়াব হয়ে যাবে। জোরে জোরে বলা যাবে না? মক্কাবাসীরা সেখানে দাঁড়িয়ে দেখবেন শ্রোতা মাঝে মাঝে জোরে সুবহানাল্লাহ আর মাঝে মাঝে আস্তে সুবহানাল্লাহ। জোরে সুবহানাল্লাহ কখন বলে? যদি বলা হয় দরুদ শরীফ পড়লে 10টা সওয়াব, জোরে সুবহানাল্লাহ। যদি কেউ বলে কালিমা পড়লে জান্নাত, জোরে সুবহানাল্লাহ। আর যদি বলা হয় সুদ খেলে জাহান্নাম, লটারি কাটলে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে, দেখবেন আর আওয়াজ বার হচ্ছে না। তার মানে কি গায়ে পড়ছে, গায়ে পড়লে আওয়াজ কম বার হয়। এত সময় মক্কাবাসীরা কি বলছিল? ও মুহাম্মদ তুমি সত্যবাদী, আল আমিন, আমানতদার, সত্যবাদী। রাসূল যেই বললেন এতগুলো দেবদেবীর পূজা করো ছেড়ে দিয়ে এক আল্লাহর ইবাদত করো, এবার সব চুপচাপ হয়ে গেছে। শুধু চুপচাপ হয়নি, আবু লাহাব তো বলেই দিল তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ লিহাযা জামাআতানা, ওরে মুহাম্মদ ধ্বংস হয়ে যাও, বরবাদ হয়ে যাও, এই জন্য তুমি আমাদেরকে একত্রিত করেছো। আবু লাহাব অভিশাপ দেয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে অভিশাপ দেয়। এখন বলেন না আমার রাসূল কি নিজের জন্য কোনো কথা বলেছেন? আমার রাসূল সাফা পর্বতে দাঁড়িয়ে কার দাওয়াত দিয়েছেন? কার দাওয়াত? আল্লাহ। এখন তাকে দিকে অভিশাপ দেয়, আল্লাহর রাগ হবে না? হবে না? অভিশাপ দিল আবু লাহাব, রব্বুল আলামিন সহ্য করতে পারলেন না। তৎক্ষণাৎ আমার আল্লাহ জিবরাইল আমিনকে আয়াত নাযিল করে বলে দিলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। ওরে আবু লাহাব, একটা হাত তুলে তুই বললি মুহাম্মদ ধ্বংস হও, আমি আল্লাহ বললাম তোর দুটো হাত ধ্বংস হয়ে যাক, তোর দুটো হাত ধ্বংস হয়ে যাক, আমি স্বয়ং স্রষ্টা তোর বিরুদ্ধে অভিশাপ নাযিল করে দিলাম। জোরে জোরে বলা যাবে না? মুহাম্মাদের বিরুদ্ধে চারণ করবে। এখন হট্টগোল শুরু হয়ে গেল। কেউ কেউ বলছে মুহাম্মদ জীবনে মিথ্যা বলিনি, তো মিথ্যা বলতে পারে না, তাহলে এতগুলো দেবদেবীর পূজা করা যাবে না, এক আল্লাহকে মানতে হবে। ওদিকে আবু লাহাব মোস্তান, ওর ভয়ে কেউ কথা বলতে পারে না। কিন্তু আলহামদুলিল্লাহ আওয়াজ পৌঁছে গেল, মানুষ ভাবতে শুরু করে দিল, আস্তে আস্তে মানুষ ইসলামের ছায়াতলে আসতে শুরু করলো। একটু জোরে বলা যায়? কে দাওয়াতটা দিচ্ছে? সেই বাপ হারা, সেই মা হারা, সেই দাদু হারা, একেবারে পিছিয়ে পড়া সমাজ থেকে উঠে আসা আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কঠিন পরিবেশে তাওহীদের ঝান্ডা ধরে দাওয়াত দিলেন। ধরে নাও একত্ববাদের ঝান্ডা, সফলতাই একত্ববাদের তলায় আছে। একটু জোরে বলা যায়? ভাই বাবজি আমার, এখনো সেই একত্ববাদের ঝান্ডাধারী আমরা। কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। নম্বর 1, রাসূল ভাঙতে এসেছিলেন না জুড়তে এসেছিলেন? নিশ্চয়ই কাবা শরীফের হাজরে আসওয়াদ পুনর্স্থাপন করার ইতিহাস আমাদেরকে বার্তা দিচ্ছে রাসূল ভাঙতে আসেননি, রাসূল জুড়তে এসেছিলেন। বলা যায়?
এই সিংহাসনটায় বসে যদি কেউ বলে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম নবীদের ওয়ারিস, আর সেই আলেমটা যেখানে যায় মসজিদ ভাগ করে, যেখানে যায় ঈদগাহ ভাগ করে, যেখানে যায় জাতির মধ্যে ডিভাইড ঘটায়, তাহলে ভাববেন এখনো যোগ্য ওয়ারিস হতে পারে। ভাগ করা বাদ দিয়ে জাতিকে জুটতে পারে, ভাগ করা বাদ দিয়ে জাতিকে ঐক্যতার বাঁধনে বাঁধতে পারে, ও আলহামদুলিল্লাহ রাসূলের ওয়ারিস হওয়ার যোগ্যতা অর্জন করেছে। একটু জোরে বলা যায়। সেই রাসূল তাওহীদের ঝান্ডা ধরে, এবার রাসূল কি বলছেন? লা ইলাহা ইল্লাল্লাহ বলো, শিরক করো না। ঈমান নষ্ট হওয়ার জন্য দুটো জিনিস বিরাট ভয়াবহ। নম্বর 1 শিরক, নাম্বার 2 অহংকার। ইবলিসের গোটা আমল নষ্ট হলো কিসে? অহংকার। আর আবু তালিব রাসূলের চাচা, দীর্ঘ 42 বছর বিশ্ব নবীকে লালন পালন করলেন, কিন্তু এত কিছু করার পরেও আবু তালিব সমস্ত ভালো কর্ম নষ্ট হলো কিসের কারণে? শিরকের কারণে। কিসের কারণে? শিরক। তাহলে যতই ভালো কাজ হোক, শিরক এবং অহংকার এই দুটো জিনিস মানুষের পতন ডেকে আনে, জীবনের সব ভালো কাজ মুহূর্তের মধ্যে শেষ করে দেয়। কারণ আমাদের মধ্যে সেই অহংকার আছে না? আমাদের মধ্যে সেই শিরক আছে না নেই? ভাই বাবজি আমার, দুঃখের সাথে বলতে হয়, হৃদয় আমার এত কলিজা ফেটে যায় আমার সমাজের দিকে তাকিয়ে। ভাই বাবজি আমার, এখন আমার সমাজে ব্যতিব্যস্ত। গত 10-15 দিন আগে একটা নওজওয়ান দুবাই থেকে লাইভ করছে, বলছে পৃথিবীর 60% মুসলমান তারা এমন, তারা এখন মসজিদ কোন দিকে জানে না, মাদ্রাসা কোন দিকে জানে না, ইসলাম ধর্ম সম্বন্ধে কিছুই জানে না। তারা নাম কি অস্তে মুসলমান, দাদা মুসলমান, বাপ মুসলমান, সে মুসলমান। এখন তার কাছে টার্গেট পয়সা উপার্জন করা লাগবে, জীবনটা সাজানো লাগবে। পয়সা ছাড়া মুসলমান 60% কিছুই বোঝে না, 40% বোঝে, তাও তাদের মধ্যে অনেক দলাদলি। ওই যুবকটা বলছে এই 60% মুসলমান যে আজকে ইসলাম বোঝে না, এর জন্য দায়ী হলো ওলামারা। আমি শুনে আমার গায়ে যেন চাবুকের বাড়ি মেরেছে। আমি শোনার জন্য মোবাইলটা ভালো করে মাথার উপরে নিলাম, দেখতে দেখতে শুরু করলাম কি বলতে চাই। বলে ওলামারা দায়ী। কি ব্যাপার? যুবকটার মনের বেদনা এবার বলছে একটা যুবক নামাজ পড়তে যাবে, এক হুজুর বলো নাবির তলায় হাত বাঁধো, আর এক হুজুর বলছে না নাবির তলায় হাত বাঁধা বেদাত, বলে পেটের উপরে বাঁধো, আর এক হুজুর বলছে না পেটের উপরে না বুকের উপরে বাঁধো, এক হুজুর বলছে 4 আঙ্গুল ফাঁকা রাখো 2 পায়ের মাঝখানে, এক হুজুর বলছে আঙ্গুল টিপে ধরো, এক হুজুর বলছে আমিন আস্তে বলো, এক হুজুর বলছে আমিন জোরে বলো, এক হুজুর বলছে নামাজের পরে হাত তুলে মোনাজাত করো, এক হুজুর বলছে হাত তুলে মোনাজাত করো না, এক হুজুর বলছে এই মসজিদে যেও না, এটা বেরেলিদের মসজিদ, ওই মসজিদে যেও না তাবলীগের মসজিদ, ওই মসজিদে যেও না সিলসিলার মসজিদ। এখন ওই যুবকটা বলে দরকার নাই, সামান্য 2 রাকাত নামাজ পড়বো, এটা করো না ওটা করো না, দরকার নাই, হচ্ছে ইনকাম করি, দুনিয়ায় জীবন যাপন করি, ওই ইসলাম জানার দরকারই নাই। অবলা পাখি ও কোনদিন বসতে গিয়ে দেখে না বেরেলির মসজিদ না তবলীগের মসজিদ, বসার দরকার ও তবলীগের মসজিদেও গিয়েও বসে, সিলসিলার মসজিদে গিয়েও বসে, ও তবলীগের খেতে গিয়েও শস্যা খায়, আবার সিলসিলার খেতে গিয়েও শস্যা খায়। ওটা দেখে। আহারে, আরে নামাজ হলো আমার আল্লাহর সবচেয়ে প্রিয় ইবাদত। আরে ভাই তুমি তবলীগ হও, পড়ো না, তুমি সিলসিলা হও, পড়ো না, এসো না যে কাজগুলো এক, এই মঞ্চগুলো ডিভাইড না করে এসো না আমরা একতার একটা বার্তা দিই। মসজিদগুলোর কি করুণ দশা, জুমার নামাজ তো 2 রাকাত, তবলীগরা আখেরি জোহর পড়ে না। কি ব্যাপার না, ওদের কাছে আখেরি জোহর পড়া ওয়াজিব নয়, ওলামারা ফতোয়া দিয়েছেন। তাহলে আখেরি জোহর না পড়লে তাহলে ওদের কাছে 22 রাকাত জুমা থেকে 4 রাকাত আখেরি জোহর বাদ দিলে 18 রাকাত। আর সিলসিলারা আল্লামা হুজুরকে মানে, দাদা হুজুরকে মানে, আখেরি জোহরকে যুক্ত করে, তাহলে 22 রাকাত। আমার তো জানা নেই মধ্য শেরপুর বলেন আর তবলীগের কোন বেলেঘাটা মার্কাজ মসজিদ বলেন, ও তবলীগের মুসল্লি, সিলসিলার মুসল্লি জুমার দিনে গিয়ে মাত্র 2 রাকাত পড়ে। এ কোন দলের লোক? সিলসিলা হলে তো 22 রাকাত পড়তো, তবলীগ হলে 18 রাকাত পড়তো।
পড়ছে তো 2 রাকাত, তাহলে তবলিগও না সিলসিলা না, তার আরেকটা দল আছে শয়তানের দল। ভাই বাবজি আমার, এই যে দলাদলি, এই যে বিভ্রান্তি, এক্ষুনি যদি আমি বলি এসো এসো আখিরি জোহর নিয়ে বাহাস হবে, লাঠি নিয়ে সামনে বসে আছে, আখিরি জোহর পড়ে না, তার মাথায় বাড়ি দেবে। কেন আখিরি জোহর পড়ো না? আমি যদি বলি ভাই বলো না জীবনে কদিন তুমি আখিরি জোহর পড়েছো, দেখা যাবে 40 বছর বয়সের মধ্যে 40 বছরের মধ্যে একদিনও আখিরি জোহর পড়েনি। অন্যের মাথায় বাস মারার জন্য লাঠি নিয়ে বসে আছে, নিজে আখিরি জোহর পড়ে না। তারা বিন নামাজ 8 রাকাত না 20 রাকাত, বিরাট তর্ক তর্কি, দোকানদারের একেবারে মাথা গরম করে দিয়েছে। ধরাটে বসতে পারছে, লাপাচ্ছে, ট্রিং ট্রিং করছে। 8 রাকাত তারাবি বেদাত, 20 রাকাত পড়তেই হবে। ওরে ভাই তুই ক রাকাত পড়িস? তোর বয়স তো 23 বছর, বল না বল জীবনে কদিন তারাবি পড়েছিস? দেখবেন বলবে প্রথম তারাবি আর 27 তারাবি ছাড়া জীবনে তারাবি পড়ে না। 20 রাকাত তারাবি প্রমাণ করার জন্য 8 রাকাতের গলা ধরতে যাচ্ছে, ও 8 রাকাত তারাবি প্রমাণ করার জন্য 20 রাকাতের গলা টুটি ধরতে যাচ্ছে। অত দুজনাই কিন্তু তারাবি পড়ে না, দুটোই পড়ে না। এই বিভ্রান্তি করে লাভটা কি? এসো না তুমি পড়ো 8 রাকাত, তোমাকে দলিল পেয়েছো পড়ো 8 রাকাত, আর আমি 20 রাকাত আমাকে পড়তে দাও। তোমারটা আমাকে চাপাতে যেও না, আমারটা তোমাকে চাপাবো না। নামাজ পড়ো না, নামাজ পড়লে ইনশাআল্লাহ জান্নাতে দেখা হবে, যদি বলা যাবে। নামাজ পড়লে আল্লাহ তার সঙ্গে থাকবে, যদি বলা যাবে। ভাই বাবজি আমার, এখন আমরা সেই মুসলমান, বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ঐক্যতার বার্তা দিতে এলেন, শিরক মুক্ত সমাজ গড়তে এলেন। আমার রাসূল অহংকার মুক্ত সমাজ গড়তে এলেন। কিন্তু আজ আমাদের মধ্যে অহংকার, আজ আমাদের মধ্যে শিরক ভরপুর। আমাদের ও নিয়ে মাথা ব্যথা নাই, কিয়াম করা যাবে কি যাবে না, আজানের পরে হাত তোলা যাবে কি যাবে না, গোল পাঞ্জাবি না চেরা পাঞ্জাবি, টুপি লম্বা না গোল, এই নিয়ে এত দ্বন্দ্ব, এত দ্বন্দ্ব। ভাই বাবজি আসেন না, আমরা এগুলো একটু সাইডে রাখি। ঈমান থাকার পরে যদি শিরক থাকে, ওই ঈমান আল্লাহর কাছে কবুল হবে না। ঈমান থাকার পরে যদি অহংকার থাকে, ওই ঈমানের আংশিক মূল্য নাই। আসেন না, যেগুলো সবচেয়ে ভয়াবহ ওগুলো সমাজ থেকে আগে দূর করি, তারপরে ওই জিনিসগুলো নিয়ে আলোচনা করা যাবে। আমি অন্য কোন জাতি যদি আমার আশেপাশে অন্য ধর্মের কোন মানুষ থাকেন, আমি তার কাছে ক্ষমা চাই। আমি আপনাদেরকে ব্যথা দিয়ে আজকে আলোচনা করছি না। আমি আমার সমাজের একজন নগণ্য খাদেম, তাই আমার সমাজের মানুষকে সতর্ক করার জন্য কয়েকটা কথা বলবো। আপনার কানে গেলে যেন ব্যথা নেবেন না, কেন আপনার ধর্ম নিয়ে আমার কোনো বাধা নেই, বা আপনাকে আমি কিছু বলতেও চাইছি। কথাটা কি, রিসেন্ট স্বাধীনতা দিবস হয়ে গেল, বিভিন্ন পার্টির নেতারা বিভিন্ন পাড়ায় জয়ী হলো। এখন জুমার দিনে আমরা যখন সিলসিলার মানুষ জুমার দিনে নামাজ সমাপ্ত করি, তো মোনাজাত শেষে কি বলি? বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি না? এই বিহাক্কি লা ইলাহার অর্থ জানি? জানি না, জানি চলছে, চলুক। কি বলি? ওখানটাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ, মানে নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, অর্থাৎ আল্লাহ হলো আমার মাবুদ, আমি হলাম তার বান্দা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই না বলে জুমার নামাজ সমাপ্ত করে বাড়ি এলেন। যুবকটা তাড়াতাড়ি করে ভাত খায়, আর দুটো যুবক পিছনে দাঁড়িয়ে আছে, বলে কি ব্যাপার তুই এখন খেতে বসলি? বলে জানিস না আমি জুমার 2 রাকাত পড়ে চলে এসেছি, আমি যাব। বলে কোথায় যাবে? তিনজন আলোচনা করছে আজকে বিজয় মিছিল, তার গ্রামের অমুক নেতা জিতে গেছে, বিজয় মিছিল অংশগ্রহণ করবে। কেন? বলে 1 প্যাকেট বিরিয়ানি দেবে বলেছে, 500 টাকা দেবে বলেছে, সঙ্গে আবার বাংলা মদ ফ্রি দেবে। সুতরাং বিজয় মিছিলে নাম লেখানো আছে, যেতে হবে। তাই তাড়াতাড়ি করে খায়। এখন খেতে খেতে তাড়াতাড়ি করে 3 বন্ধু আলোচনা করছে। আমি শুনে ফেলেছি আলোচনাটা। এখন 3 বন্ধু দৌড়ে দৌড়ে চলে গেল। মোড় থেকে বিজয় মিছিল শুরু হবে। বিজয় মিছিলে কারা? এই মুসলমান ঘরের একদল লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা আমার নওজোয়ান যুবক, আমার নবীর
আশিক পাগলপাড়া উম্মাত ওই বিজয় মিছিলে গিয়ে এবার বিজয় মিছিল শুরু হলো। বিরাট ডিজি বাজিয়ে এত রং মেখেছে চেনা যাচ্ছে না, ও গৌতম পেচানা কোন মানুষের বাচ্চা, একেবারে পাটির রং লাগিয়ে ওর কালার পরিপূর্ণ চেঞ্জ হয়ে গেছে। বিরাট জয়ধ্বনি, বিরাট জয়ধ্বনি, আর মাঝে মাঝে বলছে বন্দে মাতারাম, বন্দে মাতারাম। আবার যে পার্টির লোকটা হেরে গেছে তার বাড়ির সামনে গিয়ে বিরাট নাচ লাগছে, তার তালি ভেঙে ফেলছে, তার দোকান উল্টে দিচ্ছে, তার ঘরের সামনে গিয়ে বিরাট রং তামাশা করছে। কেন কেন কেন? হেরে গেছো মানে তোমার এই সমাজে আর বেঁচে থাকার অধিকার নাই। তার ঘরের সামনে গিয়ে বিরাট নাচা নাচছে। মুসলমানের আদর্শ এমন, মুসলমান বিজয়ী হলে নাচে, মুসলমান বিজয়ী হলে রং ওড়ায়, মুসলমান বিজয়ী হলে ডিজি বাজায়। বিজয়ী হয়নি আমার রাসূল, মক্কা ছেড়ে যাচ্ছেন, সঙ্গে আবু বকর সিদ্দিক তাকাচ্ছেন মক্কার পানে আর বলছেন, ওরে বাইতুল্লাহ, জীবনের চেয়ে অনেক তোকে ভালোবাসি, মন তো চাই না ছেড়ে যেতে যাচ্ছি, তবে আল্লাহ চাইলে একদিন তোর কোলে আবার ফিরে আসবো। যদি বলা যায়, চোখ ভরা পানি, সঙ্গে আবু বকরকে নিয়ে বিশ্বনবী রাতে সফর শুরু করলেন। মদিনায় গেলেন 8টি বছর। মক্কার বেদনায় রাসূলের কলিজা তড়পে গেল। মদিনায় 8টি বছর কাটানোর পর মক্কাকে বিজয় হচ্ছে 8ম হিজরিতে। একজনকে নিয়ে গেলেন, আজকে রাসূল আসছেন 10,000 সাথী নিয়ে। সুবহানাল্লাহ বলবেন। কত সাথী? 10,000। সঙ্গে আছেন ওই বেলাল। উমাইয়া উত্তপ্ত মরুভূমিতে তাকে শুইয়ে গলায় দড়ি দিয়ে টানত। বেলালের বুকে আজকে বিরাট আশা, আজকে মক্কায় গিয়ে উমাইয়ার কাছে প্রতিশোধ নেব। আবু বকরের মনে আশা প্রতিশোধ নেবে, উমারের মনে আশা প্রতিশোধ নেবে। আজকে সবার মনে আশা, ঘর ছাড়া করেছে, পরিবার ছাড়া করেছে, ঘর বাড়ি লুট করেছে, ব্যবসা বাণিজ্য সব কেড়ে নিয়েছিল, দেশ থেকে তাড়িয়ে দিয়েছে, প্রতিশোধ নেবে। সবার মনে প্রতিশোধের আগুন। বিশ্বনবী সরওয়ারে কায়নাত মুহাম্মদ আরবি মক্কার জমিনে পা রাখলেন। কি বললেন? পারা নম্বর 13, পৃষ্ঠা নম্বর 7, সূরার নাম সূরা ইউসুফ, সূরার নাম সূরা ইউসুফ, পৃষ্ঠা নম্বর 5। ওই কথাটাই বললেন যে কথাটা ইউসুফ নবী তার ভাইদের সামনে চিৎকার করে বলেছিলেন। আমার রাসূল মক্কাবাসীকে লক্ষ্য করে বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ওয়া আনতুমুত তুলাকা। ও মক্কাবাসীরা, আজকে কোনো প্রতিশোধ নেওয়া হবে না, আজকে কোনো শাস্তি দেওয়া হবে না। যাও যাও যাও, আমি রাসূল সকলকে আজাদ করে দিলাম, আমি রাসূল সকলকে চিরতরে ক্ষমা করে দিলাম। জোরে জোরে বলা যাবে না। আহারে, বিজয়ী বেশে আজকে আমার রাসূল 10,000 সাথী নিয়ে মক্কায় পদার্পণ করছেন। রাসূল ডিজি বাজিয়েছিলেন, রাসূল কোমর দুলিয়েছিলেন, রং তামাশা করেছিলেন। এটা জানো, এ পৃথিবী হলো চক্কর কাটতে আছে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, 3 পারা 12 পৃষ্ঠা সূরা আলে ইমরান আল্লাহ বলছেন, এ পৃথিবীর মালিক হলাম আমি আল্লাহ। যদি বলা যাবে, তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। রাজত্ব কখন কাকে দেব আমি আল্লাহ ভালো জানি। গাড়ির চাকা যেমন ঘুরতে থাকে, উপরের বিটটা বিরাট অট্টহাসি দিচ্ছে, নিচের বিটের দিকে তাকিয়ে, নিচের বিটটা কাদায় ডুবে আছে, গোবরের মধ্যে ডুব মারছে। উপরের বিটটা বলছে, কি রে কেমন মজা লাগছে গোবরে ডুবে যেতে। ওই নিচের বিটটা হয়তো কষ্ট পায় কথাটা শুনে, বলে অপেক্ষা করো ভাই, সময় দিতে হবে না, 1 সেকেন্ডের মধ্যে গাড়ির চাকাটা ঘুরে উপরের বিটটা ওই গোবরে ওই কাদায় আবার পড়ে। কি ব্যাপার? দুনিয়া যদি চলতে থাকে, কখনো জয় কখনো পরাজয় আসবে। দুনিয়া যদি চলতে থাকে, রাজত্ব আসবে আবার চলে যাবে। কত ফেরাউন, কত নমরুদ, কত দাজ্জাল দুনিয়ায় এলো, তুমি এসেছো আবার একদিন চলে যাবে। এটা ভেবো না সারা জীবন উপরে তুমি থাকবে। তবে তোমার যদি আদর্শ সুন্দর হয়, তোমার ব্যবহার যদি সুন্দর হয়, তুমি চলে যাওয়ার পরে অমর হয়ে থাকবে। তুমি চলে যাওয়ার পরে মানুষ কিয়ামত পর্যন্ত তোমাকে ভুলবে না। আমার রাসূল মক্কা বিজয় করলেন, আজ মানুষ মনে রেখেছে আমার রাসূলের মতো বিজয়ী নেতা দুনিয়া আর হবে না। জোরে জোরে বলা যাবে না। বিশ্বনবী বুঝিয়ে দিলেন,
হেরে গেলে তাদের মনটা এমনি খারাপ হয়ে থাকে, তাদেরকে আঘাতের উপরে আবার আঘাত দিও না। এটা মুমিনের আদর্শ না, এটা মুমিনের চরিত্র না। অথচ ডিজি বাজিয়ে কোমর দুলিয়ে রং মেখে চলছে মসজিদ, চললো। দুঃখটা কোথায়? মুসলমান এইমাত্র বলে এলো লা ইলাহা ইল্লাল্লাহ, ওই জবান দিয়ে বলছে বন্দে মাতারাম। কে বলবে? আমি বলবো না, আপনি বলবেন না, বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কি? বন্দে মাতারাম মানে কি? ও ভারত ভূমি আমি তোমার বান্দা। জবান দিয়ে যেই বলবে, আল্লামা হুজুর থেকে নিয়ে আবু হানিফা পর্যন্ত কোন মুফতির দ্বিমত নেই, এটা বলার সাথে সাথে ওই ঈমান থেকে খারিজ মুশরিক হয়ে গেল। বিয়ে হয়ে থাকলে স্ত্রী তালাক হয়ে গেল, ওই অবস্থায় যদি মেলামেশা করে, ঈমান না দোহরায়, বিবাহ না দোহরায়, এই কথা বলার পরে মেলামেশা করলে সন্তান জন্ম নিলে, পিতৃ পরিচয় হারা সন্তান জন্ম নেবে। ওই বাপ যদি মারা যায়, ঈমানি কালিমা যদি না দোহরায়, ঈমান যদি না দোহরায়, তওবা ইস্তেগফার যদি না করে, ওই অবস্থায় মারা যাওয়ার পর ওর কোনো দাফন কাফন করতে হবে না, মুসলমান কবরস্থানে তাকে দাফন করা লাগবে না। কেন? মুশরিকের জানাজা নাই, মুশরিকের কোনো দাফন কাফন নাই। রব্বুল আলামিন পারা নম্বর 10 পৃষ্ঠা নম্বর 10 সূরার নাম সূরা তাওবার মধ্যে আল্লাহ বলেছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, শিরককারী হলো নাপাক, নাপাক, নাপাক। ওদেরকে সার্ফ এক্সেল দিয়ে যদি বিরাট হাউজের মধ্যে চোবানো হয়, কখনো পাক হবে না। শিরককারী যতক্ষণ শিরক না ছাড়ছে, আমার আল্লাহর একত্ববাদকে মেনে না নিচ্ছে, তওবা না করছে, ততক্ষণও বান্দা পাক হবে না। জোরে জোরে বলা যাবে না। ঈমানদার হয়ে, মুসলমান হয়ে নির্দ্বিধায় বন্দে মাতারাম বলো। ক্লাব মুসলমান এলাকায়, সেক্রেটারিও ক্লাবের মুসলমান, সভাপতিটাও মুসলমান, ক্যাশিয়ারটাও মুসলমান, স্বাধীনতার পতাকা তুলছে। এত স্লোগান থাকতে ভালো লাগে না? মাঝে মাঝে ওই বন্দে মাতারাম যেই বলবে সেই মুশরিক, যেই বলবে সেই ঈমান থেকে খারিজ, যেই বলবে সেই স্ত্রী তালাক। শিরকের মধ্যে আমার সমাজ ডুবে আছে। আমার আল্লাহ সবচেয়ে বড় রাগ শিরককারীদের উপর। আপনি বলবেন হাত তুললে মোনাজাত কবুল হয় না, আপনি বলবেন আল্লাহকে ডাকলে শোনেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন ডাকলেই সাড়া দেই, হাত তোলার আগে আমি আল্লাহ তোমাদের হয়ে যাই। ওই আল্লাহ ডাকে সাড়া দিচ্ছেন না কেন? আমরা আজকে লাঞ্ছিত, অপমানিত, ঘৃণিত, সমাজে পিছিয়ে পড়ছি কেন? কারণটা আল্লাহকে তো পদে পদে কষ্ট দিচ্ছি। এক তো ঈমান আমল আল্লাহ ভালো জানে কতটুকু আছে আমার আপনার, আর সেই সাথে শিরকে ডোবা আমার সমাজ। ভাই বাবজি আমার, বড়দের অবস্থা এই, ছোটদের অবস্থা আরো করুন। বর্তমান সময় মডার্ন হয়ে গেছে। 25 ডিসেম্বর আমার সমাজ এখন বড়দিন পালন করা শুরু করেছে। 31st নাইট এখন আমার সমাজের মুসলমান পালন করা শুরু করেছে। প্রথম 12-1 মিনিট নাকি বাজি ফোটালে জীবনটা আনন্দে ভরে যায়। কাউকে শুভ নববর্ষ বলতে পারলেই নাকি জীবনে সুখ ভরে আসে। ওই জাতি জানুয়ারি পড়েছে, পিকনিকের গাড়ি বার করে বিভিন্ন জায়গায় গেলে নাকি বিরাট সব পাওয়া যায়। ও ভাই বাবজি কোথায় চলে গেলে ওরে মুসলমান? রাসূল ভুলে গেলে ওরে মুসলমান, শরিয়ত ভুলে গেলে, আদর্শ মুসলমান, আমার নবীর আদর্শ তুমি ভুলে গেলে, আজ শরিয়ত ভুলে কোথায় দৌড়াচ্ছ? আমাদের জামানাতে চড়ি ভাত ছিল, আজ তোমাদের জামানায় পিকনিক হয়েছে। আমাদের সময় চড়ি ভাত হতো, তুমি ডাল দেবে আমি চাল দেব, তুমি আলু দেবে আমি একটা ডিম দেব, তুমি রাঁধতে পারো রাঁধবে, আমি কাঠ ভাঙতে পারি কাঠ কেটে আনবো। এক জায়গায় বসে তুমি হাড়ি আমি কলসি, তুমি বটি আমি চ্যাটা। এইভাবে আমরা চড়ি ভাত করতাম। গরিব অসহায় দরিদ্র কি একটা আনন্দ, এক জায়গায় খেলাধুলা, ওই ধোঁয়া খাওয়া, ওই পোড়া ভাত খাওয়া, কি যে একটা মজা ছিল। আচ্ছা জাতি ডেভেলপ করেছে, চড়ি ভাতটা হয়েছে পিকনিক। আমরা খেলতাম, ওদের এখন কোমর দোলানোর তোড় বেড়েছে। দুনিয়ায় সব জিনিসের টেস্ট করার মেশিন চলে এসেছে। সুগার আছে না নেই, দেহের মধ্যে আপনার প্রেসার হাই না লো, এগুলো সব পরীক্ষার মেশিন এসে গেছে। কারণ ঈমান আছে না যাচ্ছে, এর পরীক্ষার মেশিন আছে না? আচ্ছা,
বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে আমার রাসূল বলেছেন মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম কামাসালিল জাসাদিল ওয়াহিদ ইযা ইশতাকা মিনহু উদুবুন তাদাআ লাহু সাইরুল জাসাদ বিস-সাহরি ওয়াল হুম্মা। আমার রাসূল বলছেন ঈমানদার একে অপরকে ভালোবাসায়, একে অপরকে মহব্বত করায়, একে অপরের ভালোবাসায় এমন ভাবে জড়িয়ে আছে যেমন একটা দেহের অঙ্গগুলো অন্য দেহের সঙ্গে মিলে আছে। দেহের যদি কোনো অঙ্গ ব্যতীত হয়, কষ্ট পায়, গোটা দেহ অস্থির হয়ে যায়। কেন দেহের কোন জায়গায় ব্যথা মানে গোটা দেহ সেই ব্যথাটা ভাগ করে নেয়। মুমিনের উদাহরণ হলো মুমিনের ব্যথায় মুমিন ব্যথা পায়, মুমিনের কষ্টে মুমিন কষ্ট পায়, মুমিনের অভাবে মুমিনের মনের মধ্যে জ্বালা চড়ে যায়। একটু জোরে জোরে বলা যাবে না। ঈমান আছে না গেছে টেস্ট, এই হাদিসের আওতায় আমাদেরকে আনতে হবে। এখন মাথা যদি যন্ত্রণা হয়, একটা অঙ্গ হলো মাথা, একটা অঙ্গ হলো গলা, একটা অঙ্গ হলো সিনা, একটা অঙ্গ হলো হাত, একটা অঙ্গ হলো পা। এমন হয় যে মাথা যন্ত্রণা হচ্ছে আর দেহটা বলছে ওর যন্ত্রণা ও বুঝুক, আমরা ঘুমাবো। হয় না? ঘুমানো যায় না? বিরাট ঘুমানো যায় না। গোটা দেহ উলট পালট করছে। তো বলছে মাথা যন্ত্রণা হচ্ছে, তুমি ওরকম করছো কেন? বলে আমার মাথার যন্ত্রণা আমার গোটা দেহটাকে যেন জ্বালিয়ে দিচ্ছে, গোটা দেহ ভাগ করে নিয়েছে। পায়ে একটা ফোড়া হয়েছে, আমার ছোট্ট মেয়েটা দৌড়ে আসছে আমার দিকে। জানি ছোট মেয়ে তো বোঝে না, ও দৌড়ে আসছে, আমার বাম হাতটা এখানে, ডান হাতটা ওর দিকে। কি ব্যাপার? হাঁটুর ফোড়াটাকে আমার বাম হাত গিয়ে গাইড করছে। কেন? ছোট মানুষ বোঝে না, হাত তো বলতে পারতো, পায়ের ফোড়া পা বুঝুক, আমি গাইড করতে যাবো কেন? না, পায়ের ব্যথাটা কি আমার হাত বোঝে যে ওর ব্যথাটা হলো আমার ব্যথা। কেন? একটা দেহ। সুবহানাল্লাহ বলবেন।